জিবরাইল আমিন ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, এই দুইজন নাতি তো একসাথে দুনিয়া থেকে যাবে না। আপনার উম্মত দাবিদার কিছু মুনাফিক বেঈমান মাথার মধ্যে টুপিদারি লাগায়া, মাথার মধ্যে পাগড়ি লম্বা পাঞ্জাবি লাগায়া আপনার কলিজার টুকরা বড় নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে তারা বিস্পান করে দিব দিছে, বিস্পান করে দিছে। নানা বলে একটা চিৎকার মারছে রে, কিন্তু যখন ইমাম হুসাইন আওয়াজটা শুনছে দৌড়ে হযরত ইমাম হাসানের কাছে গেছে। কে খাওয়াইছে বিষ একবার বলেন না, শুধু দজ্জের বাণী শুনাইছে। যদি এখন বইলা দেই কে বিষ পান করাইছে, তাহলে আপনি বলবেন। এখন যদি তাদেরকে আপনি হযরত মাওলা আলীর খিনজির দিয়া তরবারি দিয়া গর্দান আলাদা করে দেন, আমার নানার উম্মতের ঈমান কেমনে পরীক্ষা হইব? না 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 না, আরে ঈমান কেমনে পরীক্ষা হইব? এই জন্য দেখবেন দুনিয়াতে যখন সুহাদে কারবালার মাস চলে আসে, এজিদ না এজিদরে রহমতুল্লাহ আলাই বইলা, হাফেজ সাহেব বইলা, মুহাদ্দিস বইলা বইলা বহুমুল্লাহ সাহেবরা ফতোয়া দেয়, কথা বলে। এরা মুনাফিক বেঈমান, এরা কখনো নবীর আশিক হইতে পারে না। পাঞ্জাবি থাকবে সত্য কথা, দাড়ি টুপি থাকবে সত্য কথা, কারণ যারা নবীর আহলে বায়াতকে হত্যা করেছে, নবীর আহলে বায়াতকে কতল করেছে, শহীদ করেছে, এরা কখনো হাফেজ হইতে পারে না। আমি পয়রা দেখলাম আল বিদায় ওয়ান নিহায়ার মধ্যে, আসসাওয়ারিকুল মুহরিকার মধ্যে, শামে কারবালার মধ্যে আমি পয়রা দেখলাম এজিদের চরিত্র ছিল একবারে দুশ্চরিত্রওয়ালা মানুষ। এজিদ শুধু দুশ্চরিত্র ছিল না, এজিদ ছিল একজন নারী লোভী মানুষ, এজিদ ছিল মদ্যপায়ী মানুষ। আমি পড়তে পড়তে দেখলাম এজিদ যখন মারা গেছে মদ পান করার পরে আর পায়খানার মধ্যে আসার খেয়ে পড়ে মরছে। সিমন নামক লোকটা, যেটা ইমাম হুসাইনে পাকের গর্দান মুবারকের মধ্যে তরবারি চালাইছিল, ওই লোকটা নারী লোভী হওয়ার কারণে মদিনাতুল মুনাওয়ারা এরিয়ার সুন্দরী নারীটা সিমরে সুন্দর করে বইলা মরুভূমির মাঝখানে নিয়া হাত মদ পান করাইতে করাইতে হাত না গুলা বাইন্দা সেখানে অসার করে ফালায়া তার গর্দানটা আলাদা কইরা কুফানগরীর বড় বিল্ডিং এর উপরে দিয়া শাস্তি দেখায়া দিছে। নবীর দুশমন যারা, নবীর আহলে বায়াতের দুশমন যারা, আহলে বায়াত অপছন্দ যারা করে, এদেরকে আমার আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দিয়া দিয়া নেয়, শাস্তি দিয়া দিয়া নেয়। আমার আল্লাহ তাআলার প্যারা হাবিবকে জিবরাইল জানায়া দেয়, নবী গো, আপনার কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি এমনি শাহাদাত বরণ করবে না। যে জায়গাটার নাম হলো কারওয়ালা, ওই কারওয়ালা নামক জায়গাটার মধ্যে আপনার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তারা নিয়ে সেই জায়গার মধ্যে কতল করে দিবে। ওরে কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলিজায়, বলেন কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলিজায়, কষ্ট দিল মা ফাতেমার গায়ে, বল কষ্ট দিল দয়াল নবীর গায়ে, বলেন কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলিজায়, বলেন কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলিজায়, কষ্ট দিল মা ফাতেমার গায়ে, বল কষ্ট দিল দয়াল নবীর গায়ে। হাসান হোসেন জান্নাতের সরদার বলছেন নবী মুস্তাফায়, বলো হাসান হোসেন জান্নাতের সরদার বলছেন নবী মুস্তাফায়, কষ্ট দিল যেন মা ফাতেমার গায়ে, বলো কষ্ট দিল যেন মা ফাতেমার গায়ে। কেউ যদি ওদের কষ্ট
কষ্ট লাগে কলি যায়। নবী বললে কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমি কষ্ট পাই। কষ্ট দিল দয়াল নবীর গায়, কষ্ট দিল দয়াল নবীর গায়। হযরত আলী মা ফাতেমা তারা দুইজন আছে তাই বলো। হযরতে আলী মা ফাতেমা তারা দুইজন আছে তাই শাফাত করবেন তারা উম্মতে মুস্তাফার। হায়রে শাফাত করবেন তারা উম্মতে মুস্তাফায়। বলেন কেউ যদি ওদের কষ্ট দেয় কষ্ট লাগে কলি যায়। বলেন কেউ কষ্ট দেয় কষ্ট লাগে কলি যায়। কষ্ট দিল মা ফাতিমার গায়। আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়া তরিকতিহি ওয়া উলামায়ে দ্বীন মিল্লাতি ওয়া আহলি সুন্নাতি ওয়াল জামাআতিহি আজমাইন। হে আমার এই ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আখাউড়া থানাধীন জনাব বাহাদুর মিয়া সাহেবের বাড়ি প্রাঙ্গণে এই ভবানীপুর গাউসিয়া হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে সুন্নি মুখা সম্মেলনের 9তম মাহফিলে যারা আগমন করলেন, আমার বাবা ভাইয়েরা, আপনাদের যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে মোহাব্বতের আওয়াজে বলেন এই জবানের মালিক একজন, তিনি কি? ওই আল্লাহরে খুশি করার জন্য ডান হাত তুলে জোরে ডাকবেন আল্লাহ। এই আওয়াজ মানি না, দুইটা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পড়েন ইয়া বলি আল্লাহ। বাজানো হে আমার পর্দার অন্তরালের মা বোনেরা, জবানের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ জানে দে বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দারে, হে জগতের বান্দার দলেরা, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমি জানতে চাই ভবানীপুরের ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা বলেন নামাজ রোজা হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত, এই সকল ইবাদত করি আমরা একজনের জন্য, তিনি কে? আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার তাজদার হুজুরপুর নূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, উম্মত আমার দুনিয়ার জমিনে যখন আল্লাহর কোন বান্দা আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার নিয়ামত বাড়ায়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই আমার আল্লাহ কেমনে নিয়ামতটা বাড়ায়া দেয় আর কোন নিয়ামতের প্রশংসা করব। আমার নবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে জানায়া দেয়। তাফসিরে বাইজাবির লেখক ওনার গুনিয়াতুল মুসলিমিন আল হক কিতাবের মধ্যে লিখতেছে নিয়ামত হলো দুই প্রকার। এক প্রকার নিয়ামতের নাম হলো নিয়ামতে উজমা, আর এক প্রকার নিয়ামতের নাম হলো নিয়ামতে উস্তা। নবী গো, কোনটা কোন নিয়ামত আপনি জানিয়ে দেন না। উনি বলতেছেন জগতের মানুষ নিয়ামতে উস্তা হইল আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী, আর নিয়ামতে উজমা হইল পৃথিবী সৃষ্টির লগ্ন থেকে এখন পর্যন্ত যা দেখতে পাও এই সকল কিছু নিয়ামতে উজমা। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবীজি, দুনিয়ার কোন নিয়ামতের অস্বীকৃতি জানাইলে আমার আল্লাহ তারে মাফ করবনি। আমার নবী কই, উম্মত শুনো শুনো, দুনিয়ার কোন নিয়ামতের অস্বীকৃতি জানাইলে ওই বান্দাটা নাফরমান হয়, কিন্তু যদি নিয়ামতে কুবরা নিয়ামতে উস্তা যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই
নবীজির শানে, ওই নবীর ব্যাপারে বিন্দু পরিমাণ কোনো বাজে মন্তব্য করবে, খোদার কসম সে কাটটা কাফের হয়ে যাবে। নুরুল আনোয়ারের লেখক আল্লামা মোল্লা জিয়ুন রহমাতুল্লাহ আলাইহি বলে, দুনিয়ার জমিনে মান তারাকা সুন্নাতু মান তারাকা মুহাব্বাতের রাসূলি কাফাকাদ কাফারু, ওই ব্যক্তি কাফের হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর শান আজমত মুহাব্বত সুন্নতের যদি তরক করে অথবা যদি সুন্নতের কোনো ইনকার করে, আল্লাহর নবী কয় কাফের, কাফের কাটটা কাফের। ইয়া রাসূলুল্লাহ, আমরা কাফের হইতে চাই না, আমরা মুমিন হয়ে মরতে চাই। আমার নবী বলে, উম্মত শোনো গো, যদি মুমিন হয়ে মরতে চাও দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলার এমন প্রশংসা করো, দুনিয়ায় চলতে ফিরতে উঠতে বসতে সর্বাবস্থায় আমার আল্লাহ তাআলার স্মরণ করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে শুকরিয়া আদায় করব? আমার নবী কয় তিন। কষ্ট হয় আপনাদের? আছেন তো আপনারা? ওয়াজ কি ভালো লাগবে তো ইনশাআল্লাহ? একটু মনোযোগ দিয়ে বসলে ওয়াজ করে আমি নিজে শান্তি পাবো। ভাই একটু শুধু মাইকগুলার সাউন্ড একটু মারা, মাইকের সাউন্ডটা তো স্পিকারগুলো এদিকে ব্যান করে দেন, শ্রোতার দিকে ব্যান করে দিলে এটার আওয়াজ আমার কানে লাগবে। আপনার কাছে যত সাউন্ড আছে সব আমার দেন, অসুবিধা না, আমার কান ফাটলে আপনার কোনো জরিমানা নেই। একটু ফিরিয়ে দাও এই স্পিকারগুলা, বুঝো না, এটি ফিরিয়ে দাও, মানুষের দিকে ফিরিয়ে দাও। বুঝো নাই কিছু? ব্যান করে দাও, ব্যান মাথার সমস্যা হলো। এখন এটা জিত করে আবার পুরোটা দিয়ে দেয়। এখনই কি স্যার বিয়ে করলে তুমি এটি ভাড়াইবো তোর? চলবো না, এটা যে স্যার ছাড়ছে আপনি তো নরম, এটা গরম পুরা বিয়া করছে না, এখন রক্ত ঠান্ডা হয়েছে কিচ্ছুই তো না হয়েছে। চলবো বেটা, আল্লাহ কবুল করো, কামিং কম দিছি বেটা। আজকে ছোট বাইরে বিয়া করে, আলিমে পরে মাত্র পুরা ঠান্ডা। আজকে বিয়া, এই শুধু বিয়া শেষ করে শুধু আপনারা আর দাওয়াত দিতাম মানুষের তো নিছি না। মায়ের বাপের উল্টা কইছি যে মায়ের যদি দিবেন আমরা 10-15 জন যা যাবো, ইটার খরচ লাগলো আমার তেল হয়ে যায়। কইছে না আব্বা, ইদ্দুর খাওয়ানোর সমর্থ আছে। হ্যাঁ, একটি হাও কামাই করে, আমার মার থেকে 10টিও চাই না লাগে, দিছি বিয়া করে। অসুবিধা হইব? গুনার কাম করার থেকে আগে বিয়ে করাই দেন ভালো না? কথা কই না, বিয়ে করাই দেন ভালো না? আমি আর লেগেই করাই দিছি যেন উল্টা ফাল্টা কামে না যাইতার, মারহাবা পায় না। আর আমার আম্মাজন তো অসুস্থ মানুষ, আমি কিছু বিয়া করাই দিলে আপনার কামের লোক লাগতো না। আর এটা কামের লোক না, এটা আপনার বিয়ের মতো আপনার লগেও থাকবো, মা কইয়া ডাক দিলে কই যারাতে হান দেবো। এটাই তো বালা, কথা কই না, খাওয়া ঠিক না? ঠিক। আল্লাহ কবুল করো, কামিং কর আমিন খুশি আর জোরে কয় না আমিন। তো আমার ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ দিবেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী বলেন না নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করে? আমার নবী বলে, উম্মত নিয়ামতের শুকরিয়া আদায় করে 3টা মাধ্যমে। 1 নাম্বার, যখন দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা তার জবান দ্বারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। 2 নাম্বার, বান্দা যখন সিজদার মধ্যে অবনত হয়, মানে নামাজ আদায় করে, আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হয়। 3 নাম্বার, বান্দা যখন আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করে গো, আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় হয়ে যায়। আসেন আমার বাবারা, বন্ধুরা, ওই আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على
নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জোরে জোরে ফরদুরুদ ও গো মুমিন আশিকান জোরে জোরে ফরদুরুদ ও গো মুমিন আশিকান তোমার দরুদ শুনতে নবী থাকেন সদা পেরেশান আল্লাহুম্মা সাল্লি মোহাব্বত নিয়ে পড়েন মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূর নবীজির ফসিনা মুবারক মেসকের চাইতে আরো সুগ্রাণ সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার আল্লাহুম্মা সাল্লি মুহাব্বত নিয়ে পড়েন ঈমান তাজা হবে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাম্মাদ জিকির লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লাহু হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ জোরে নূর মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লাহু লা ইলাহা লা বন্ধু আমরা বড় ভাগ্যবান আমরা নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া কইরা করলেন দান আল্লাহ দয়া করে আমরার নবী ঈমান লা ইলাহা লাহু লা ইলাহা নামাজ রোজা সাইরো না কেহ মা বাবার খেদমত সাইরো না আমার নবীর দুরূদ বইল না বলেন নবীর আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা লাহু লা রিবক হালকা লাহু লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন দয়া রেন নসিব করে মদিনা লা ইলাহা লা যিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার ভবানীপুর গাউসিয়া হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসার এই ৯তম সুন্নি মহাসম্মেলনে আগন্তুক আমার মুসলমান ইমানদারেরা জীবনের গুনার কথা স্মরণ করে মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ পাকের জাতে নামের জিকির করি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু
আল্লাহ 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 কাউরে বানাইলা সফিউল্লাহ কাউরে বানাইলা খলিলুল্লাহ কাউরে বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে দয়া করে মোর নবীকে রে বানাইলা হাবিবুল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আদম তুমি বানাইলা ববে রাখিবা কেমনে জাহান্নামে রাখবা তুমি মায়া করে রাখবা তুমি মায়া করে ওসিলা বন্ধু হাবিবুল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ পুরুষ জাতি নারী জাতি সবাই তোমার প্রেম ভিখারি রাখবা তুমি কোন বানায় রাখবা তুমি কোন বানায় ও গো আল্লাহ মাবুদ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু লা আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ নাই মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ বাজানো আমারে আমার মাসাকিন ভাই একটা সাবজেক্ট নির্ধারণ করে দিছে আমি সেই সাবজেক্টের উপরে আপনাদের কাছে কথা বলবো আপনারা আমার ছোট ছোট কয়েকটা কথার জবাব দিবেন বাবারা এই যে আমরা মুসলমান দাবি করি মুসলমান দাবি করার পরে কালেমার প্রতি বিশ্বাস করা নামাজের প্রতি বিশ্বাস করা রোজার প্রতি বিশ্বাস করা হজের প্রতি বিশ্বাস করা যাকাতের প্রতি বিশ্বাস করা আপনারা বলেন এটা হলো আমাদের ঈমান আপনারা বলেন বিশ্বাস করাটার নামটা কি বাবা বিশ্বাস করাটার নামটা হলো ঈমান আমার পর্দার অন্তরালের মা বোনেরা গভীর মনোযোগ লাগে শুনবেন ঈমানেরও ঈমান আরেকটা জিনিস আছে ঈমানেরও ঈমান আর একটা ধারা আছে ইয়া রাসূলুল্লাহ কোনটা ধারা গো আপনি নবী একটা বার আমাদেরকে জানায়া দেন না নবী আমার জানিয়ে দিন উম্মত ঈমানের ধারা হলো যদি তোমরা আমি নবীর প্রতি ঈমান আনয়ন করতে চাও তাহলে তোমরা আমার ইত্রাতের প্রতি ঈমান আনো আমার বংশধরের প্রতি ঈমান আনো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই আপনি নবী বলেন না আপনার ইত্রাত কারা আপনার বংশধর কারা আমার নবী কয় উম্মত আমার স্ত্রীরা আমার বংশধর আমার সন্তানেরা আমার বংশধর আমার আওলাদেরা আমার বংশধর নবী গো বুঝতে পারলাম তবে আপনি কাদের প্রতি ঈমানের কথাটা বললেন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলতেছেন আমি কাদের কথা বললাম শোনো 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 আল্লাহ তাআলা কুরআনুল কারীমে জানায়া দেয় কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমার আল্লাহ কয় বন্ধু নবী গো আপনি তাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করার কারণে আমি তাদের কাছ থেকে কোনো ভাড়া চাই না আমি তাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না আল্লাহ গো আপনি ভাড়া চান না বিনিময় চান না তাহলে আপনি চানটা কি আমার আল্লাহ জানিয়ে দেয় আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমি আল্লাহ চাই আপনার নিকটাত্মীয়দের ভালোবাসা তারা যদি ভাড়া আদায় করতে চায় তারা যদি আমি আল্লাহর বিনিময় দিতে চাই তারা যেন আপনি নবীর বংশধর আপনি নবীর নিকটাত্মীয়দেরকে ভালোবাসে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীর কাছে জানতে চায় আপনি বলেন না আপনার নিকটাত্মীয় কারা এ প্রিয় মুসলমান শুনো আমি অল্প কিছুদিন হয় মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করে আসছি ওই মদিনাতুল মুনাওয়ারা থেকে ডান দিক 310 নাম্বার গেট বরাবর হাঁটলে একটু সামনে 10-15 মিনিট গেলে একটা মসজিদ আছে যেই মসজিদের নাম মসজিদে কোবা ওই কোবা মসজিদ এবং মদিনাতুল মুনাওয়ারা এই দুইটার মাঝখানের এলাকাটার নাম হলো
হেজাজ, যে জায়গার মধ্যে আমার নবীর নানার বাড়ি, ওই হেজাজ এলাকার ডান দিকে আমার নবীজির কলিজার টুকরা কন্যা হযরতে মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। ওই বাড়িটার মধ্যে আমার দয়াল নবীজির কন্যা খাতুনে জান্নাত ফাতেমা, হযরত মাওলা আলী মুশকিল কুশা আলী ইবনে আবি তালিব এবং হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসবাস করতেন। নবী আমার বলেন, এ জগতের মানুষ শুনো, আমি নবী প্রত্যেক সোমবারে ওই মসজিদে কোবার মধ্যে গমন করতাম। মসজিদে কোবার মধ্যে গমন কইরা আমার নবী 2 রাকাত নামাজ আদায় করতেন। শুধু 2 রাকাত নামাজ আদায় করতেন না, আমার নবীজির এই অভ্যাসটারে আমার আল্লাহ তাআলা উম্মতের জন্য সওয়াবের কারণ বানিয়ে দিয়েছে। নবী আমার জানা গেছে, কোন মানুষ যদি ওই মসজিদে কোবার ভিতরে যাইয়া মাত্র 2 রাকাত নামাজ আদায় করে, একটা উমরা হজ করলে যে সওয়াব, কোবা মসজিদে 2 রাকাত নামাজ পড়লে এমন সওয়াব দান করে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর মতো নবী এই জগতে হবে না, আমার নবীর মতো নবী এই জগতে হবে না। নবীকে না মানলে বাইরে ইমানে রবে না, বলেন নবীকে না মানলে বাইরে ইমানে রবে না। বলেন আমার নবীর মতো নবী, আমার নবীর মতো নবী এই জগতে হবে না। নবীকে না মানলে বাইরে ইমানে তোমার রবে না। আজকে আমি আমার মসজিদে হাদিস পড়ছি, তিরমিজি শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমার আল্লাহ তাআলা বানাইছেন, সৃষ্টি করছেন, নবীজির একবারে কাছের মানুষ হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি আমার নবীজির কাছে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন? নবী আমার উত্তর দেয়, তোমার নবী এমন কেমন? বলে আমাকে আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছে, আমার আগে এবং পরে আমার মতো কাউরে বানাই নাই। তো নবীরে আমার মতো বলা বেয়াক্কুবি। কেন বেয়াক্কুবি? কারণ আল্লাহ তাআলা নবীর মতো, নবীর আগে এবং পরে কাউরে বানাই নাই। তো কাউরে যদি না বানায় তো নবী আমার মতো হয় কেমনে? ও নবী আপনি কার মতো? ওই নবী নবীর মতো। সুবহানাল্লাহ নাই? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে যেই কথা বলতেছিলাম, নবী আমার জানে দি উম্মত শুনো, আমি নবী প্রত্যেক সোমবারে যখন আমি জিয়ারত করতে কুবা মসজিদে যাইতাম, ওই কুবা মসজিদের মধ্যে যাওয়ার সময় হাতের ডাইনে একটা কূপ আছে, যে কূপের পানি দিয়া আমার নবীজির ইন্তেকালের পরে আমার নবীজিকে গোসল দেওয়া হয়েছিল। যে কূপের পানি দিয়া আমার নবী মাঝে মাঝে উযু করতেন, মানে কুবা মসজিদে নামাজ পড়তে এই পানি দিয়ে আমার নবী উযু করে সে জায়গায় যাইতেন। মুসলমান, আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেন, একদিন আমি যখন শীতের সকালবেলা আমার ঘর থেকে হুজরা থেকে বের হইলাম, আমি কুবা মসজিদের দিকে যাব। এমন টাইমে কুবা মসজিদে যাওয়ার আগে আমি বীরে গাছের দিকে রওনা করলাম, ওই কূপের দিকে রওনা করার সময় আমার কি করি যায় টুকরা কন্যা হযরত খাতুনে জান্নাত ফাতেমার ঘরটা আমার সামনে পড়লো। আমি তো আব্বা যান, আমার ভিতরে আমার কন্যার জন্য বড় মায়া। নবী আমার বলেন, উম্মত এত মায়া, আমি মায়াটা সহ্য না কইরা আমি খাতুনে জান্নাত ফাতেমার হুজরার সামনে গেলাম। খাতুনে জান্নাত ফাতেমার হুজরার সামনে যাইয়া আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বইলা খাতুনে জান্নাতের ঘরের দরজার সামনে সালাম প্রদান করলাম। সালামটা দিতে দেরি, ও দুনিয়ার মানুষ, আমি সালাম দেওয়ার সাথে সাথে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আমার জন্য ঘরের দরজাটা খুলে দিলেন। ঘরের দরজা যখন খুলে দেয়, আমি দয়াল নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার সাথে সাথে আমি নবীর সামনে আয়েশা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত খাতুনে জান্নাত ফাতেমা উপস্থিত হয়ে গেলেন। আমি খাতুনে জান্নাত ফাতেমাকে বললাম, ওগো ফাতেমা, আমার কলিজার টুকরা 2 জন নাতি হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? এই কথা বলতে দেরি ওনারা খেলাধুলা শেষ করে ডাইরেক্ট আমি নবীর সামনে আগমন করলেন। আমি নবীর সামনে আয়েশা
ওই ছোট ছোট দুইটা বালক আমি নবীর হাত মুবারকের মধ্যে ধরতেছে, একজন আমার বাম হাতে একজন আমার ডান হাতে ধরতেছে। এমন টাইমে আমি দয়াল নবীজি খাতুনে জান্নাত ফাতেমাকে বললাম, ওগো ফাতেমা আসো, তুমি আমার সামনে আসো। খাতুনে জান্নাত ফাতেমার ডাক দিয়া আমার নবীজির চাদর মুবারকটারে এইভাবে ওনার গায়ের উপরে মিলে ধরলেন। চাদর উপর চাদরটারে নবীজি কাঁধের উপরে মিলা ধইরা সাথে সাথে ডাক দিলেন, ওগো আলী আপনি আমার চাদরের নিচে প্রবেশ করেন। হযরত মালিক আলী কাররামাল্লাহু ওয়াজহু ওই চাদরের নিচে প্রবেশ করলেন। এবার আমার নবী ডাক দেয়, ও হযরতে ফাতেমা তু জোহরা, তুমি আমার এই চাদরের নিচে প্রবেশ করো। খাতুনে জান্নাত ফাতেমা ওই চাদরের নিচে প্রবেশ করলেন। মাঝখানে আমার দয়াল নবী হযরত খাতুনে জান্নাত ফাতেমা মাওলা আলী হইল কয়জন? জবাব দেন না। কয়জন হইছে? তিনজন হইছে, আর দুজন এখনো যায় নাই। শোনেন আমার বাবা, এ প্রিয় মুসলমান, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনার তাজেদার হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, উম্মত তোমরা শুনে রাখো, যখন আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে প্রবেশ করাইলাম, হযরতে ফাতেমারে প্রবেশ করাইলাম, আমি সাথে সাথে ইমাম হাসান আর হোসেনকে ডাক দিলাম, তাদেরকে আমার চাদরের নিচে প্রবেশ করাইলাম। চাদরের নিচে প্রবেশ আমি সাথে সাথে আল্লাহর দরবারে হাত বাড়াইলাম, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরাই হইল আমার আহলে বায়াত। দোয়াটা করলেন আমার নবীজি, সাথে সাথে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। ইয়া মুসলমান, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বললেন, হে আহলে বায়াতের সদস্যরা, আমি আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা আমার আহলে বায়াত। আল্লাহর সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহ জানিয়ে দেয়, এই জগতের মানুষ, নিশ্চয় যারা আমার নবীর বংশধর আহলে বায়াত, আমি আল্লাহ তাআলা নবীর ওই বংশধর আহলে বায়াতের মধ্য থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে দিয়ে, সকল প্রকার পাঙ্কুলতা দূর করে আমি আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র করেছি। আশেক সুরে সুরে লিখতেছে, ও মনোবাই ফাঁকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়, শরীয়তের সতেক নাম তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাই রে মন পাগলা মনোহরাই, ও তুই ডুব দিলি না পাক দরিয়াই, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না এসকের দরিয়াই রে মন পাগলা মনোহরাই, ও তুই ডুব দিলি না পাক দরিয়াই। ও মনোরে আমার নবীজি সিন্ধু কইয়া মারে পথের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই, মা ফাতেমা শিকলে হইয়া তালাটা রাখছে আটকায়া, মা ফাতেমা শিকলে হইয়া তালাটা রাখছে আটকায়া, সাবি নিছে আলী মুর্তুজাই রে মন পাগলা মনোহরাই, ও তুই ডুব দিলি না পাক দরিয়াই, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না এসকের দরিয়াই রে মন পাগলা মনোহরাই, ও তুই ডুব দিলি না পাক দরিয়াই। এ বন্ধু, একটা জবান বন্ধ নাই, আমার নবী যাদের ব্যাপারে দোয়া করলেন, আপনারা বলেন এদেরকে আমাদের মানতে কোনো অসুবিধা হয় নাকি? না, মানতে কোনো অসুবিধা নাই। আস-সাওয়ারিকুল মুহরিক একটা কিতাব, 2 খণ্ডর কিতাব, ওই কিতাবের মধ্যে আমি পড়তে গিয়ে দেখলাম আল্লাহর নবী বলেন, আমার আহলে বায়াত যারা, আমার বংশধর যারা, তারা হইল হযরত নূহ নবীর নৌকার মতো। শীতে সুবহানাল্লাহ কয় না? পাবলিক মারাত্মক মানুষ, ওয়াজ করতে হইলে খুব কষ্ট হয়। বিরিয়ানি তো যেটা রানছে মাশাআল্লাহ, ভাত খাওয়ানোর সময় গ্রান পাইছি, চিন্তা করছিলাম ভাত না খেয়ে বিরিয়ানি খেলে ভালো, শর্মে খুঁজছি না। কিন্তু আপনারা যারা এনে বইছেন সুবহানাল্লাহ আসতে কোন বিরিয়ানি কিন্তু আপনার হয়ে খাবেন, একটু মহাব্বত সুবহানাল্লাহটা কইেন। আহলে বায়াতের ওয়াজ
নৌকা চিনেন তো আপনারা? যে কালে তরিয়া ছিল না, যে কালে পার হবার লেগা এই ব্রিজ ছিল না, তখন মানুষ পারাপার করতো কি দিয়া? নৌকা দিয়া। নূহ নবীর নৌকাটার একটা মারাত্মক ঘটনা আপনারা অনেকে জানেন। এর ভিতরে স্বাভাবিক ছোট করে একটু কথা বইলা নেই। নূহ আলাইহিস সালামের জামানায় যে নৌকা ছিল, এই নৌকাটা আল্লাহ তাআলার আদেশে নূহ নবী বানাইছে। বানানোর পরে নূহ নবীর উম্মতেরা নূহ নবীরে পাগল বলে আখ্যায়িত করছে। নাউজুবিল্লাহ বলবেন না? নূহ নবীকে নূহ নবীর উম্মতেরা বাজে বলে আখ্যায়িত করছে। এই উম্মতেরাই নূহ নবীর উম্মত 80 জন। কয়জন? 80 জন। এই উম্মতেরা নূহ আলাইহিস সালামের নৌকাটারে যখন দেখছে নূহ নবী নৌকা বানায়, এরা নূহ নবীরে কইছে, সারা দুনিয়া রোদে ভাইটা জায়গা আপনি নৌকা বানান, কারণ কি? না না, আপনি যদি নবী হইতেন তাহলে এই অবস্থা আপনি নৌকা বানাইতেন না। নূহ নবী দাওয়াত দিছে, না, নৌকা তো আল্লাহর হুকুমে বানায়, আল্লাহ বলছে প্লাবন দিব, তা আপনারা আমার কথা অস্বীকার করেন কেন? আমি তো নবী, নবী মিথ্যা বলে না। তো তখন তারা নূহ নবীর কথাকে অবজ্ঞা করে বাড়িতে গেছে গা। নূহ নবী যখন গভীর রজনীতে হানকায় ইবাদতে মশগুল, তখন এরা রাত্রবেলা এসে নূহ নবীর নৌকাতে বসা পায়খানা বেরিয়ে দিছে। জোরে কইলেন না? নূহ নবী নৌকায় কি করছে? প্রস্রাব পায়খানা। এ পোলা পান্ডি কি করে এনে? আপনারা বইলে বসে না, নাইলে বাহিরে যান। এই যে আপনারা যে শ্রোতাটি এখন আছেন, এই শ্রোতাগুলো হইলেন 1 নাম্বার দানের সিডা সারা শ্রোতা। আপনার কাছে ওয়াজ করে ভালো লাগতেছে, কোনো কথাবার্তা নাই, নিরাল শুনতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কন্যা, এটা একটা কষ্টের বিষয়, কিন্তু এমনি ওয়াজ যে শুনতেছে এটাই ভালো। মারহাবা। গতকালকে আমার অনেকগুলা মাহফিল ছিল, কালকে আমার 2টা মাহফিল, একটা কসবাই রানিয়ারা বিষ্ণুপুর, আর একটা আপনাদের তন্তর বাজার। নৌকা বানাইছে, ওই নৌকাটার মধ্যে এলাকার সব মানুষ প্রস্রাব পায়খানা করছে। দাদি গো, আমার মনে হয় আপনি ছাড়া এলাকার সব মানুষ এটার ভিতরে প্রস্রাব পায়খানা করছে। পুরা মানুষ শরীরের মধ্যে আর মন্ডার ভিতরে শক্ত একবার উতলে উঠছে। এ নাতি, এলাকার সবাই প্রস্রাব পায়খানা করছে, আমার লইয়া যা, দেখি যায়া আমি ওই জায়গার মধ্যে যায়া নৌকাটার মধ্যে একটু প্রস্রাব পায়খানা করতাম পারি। বেডি মুরব্বী মানুষ, পুরা শরীরের মধ্যে কিরা রোগ, দেহটার মধ্যে কিরা রোগ হওয়ার কারণে দেহের গোস্তগুলো একবারে পচে গেছে। নূহ নবীর নৌকার কাঁচাটার ভিতরে বইয়া যখন প্রস্রাব আর পায়খানা করার জন্য বসছে, এমন টাইমে টপ্পর করে উল্টায়া নূহ নবীর নৌকাটাতে মহিলাটা পড়ে গেছে। নৌকাটার মধ্যে পড়ার পরে মহিলা যখন নৌকার প্রস্রাব পায়খানা থেকে উঠছে, তাকে দেখে নূহ নবীর ওই নৌকার মধ্যে পড়ার কারণে বেডির গায়ের মধ্যে যত কিরা রোগ ছিল, চর্মরোগ ছিল, সবগুলা রোগ আমার আল্লাহ তাআলা কেমনে জানি বালা করে দিছে। এলাকার মধ্যে খবর হয়ে গেছে, এই এলাকার মানুষ নূহ নবীর নৌকার ভিতরে এলাকার সবচাইতে বেশি চর্মরোগী পইরা তার পুরা চামড়াগুলা ভালো হয়ে গেছে। এই এলাকার মানুষ, আসো আমরা দয়া দেখি, আমরা নিয়ে ওই নৌকার মধ্য থেকে ভালো হওয়ার একটা মাধ্যম পাই। এরা যাইয়া নৌকার মধ্য থেকে প্রস্রাব পায়খানা যেগুলা তারা নিজেরাই করছিল, ওই প্রস্রাব পায়খানা গুলা লইয়া তারা কাটা জায়গায় লাগায়, তারা লেংনা জায়গায় লাগায়, তারা লুনা জায়গায় লাগায়, কানা চোখে লাগাইলে তাদের চোখ বালা হইয়া যায়। চিন্তা করে দেখছনি, আল্লাহ তাআলার কুদরতের খেলা কেউ বুঝতে পারে না। আল্লাহ কয়, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর ধরা হলো শক্ত ধরা। আল্লাহ এমন ধরা ধরছে, যারা প্রস্রাব পায়খানা করছে এরা এই প্রস্রাব পায়খানা নিজের গায়ে মালিশ করছে। আল্লাহ তাআলা ইলহাম জানিয়ে দেন, এ পয়গম্বর নূহ নবী, দেখছনি গো, যারা প্রস্রাব পায়খানা করছে আমি আল্লাহ তাআলা তারারে দিয়া প্রস্রাব পায়খানা পরিষ্কার করে ফেলছি। যে মুসলমান ইমানদার এমন পরিষ্কার করছে, দুইয়া দুইয়া নৌকার পানিগুলা পর্যন্ত নিয়ে গেছে। আবার এমন মুজেজা আমার আল্লাহ নূহ নবীরে দিয়া দেখায়া দিছে, ওই নৌকা ধোয়া পানিগুলা যারা তাদের শরীরে লাগাইছে তাদের রোগ বালা হয়ে গেছে। মানুষগুলা কয়, দেখছনি রে, সত্য কথা, পয়গম্বরের কামটা তো ভালাই। এবার আমার আল্লাহ তাআলা এলান করে দেয়, এ নূহ নবী গো, নৌকাটারে ভালো করে ধৌত করায়া আপনি প্রস্তুতি নেন, আগামী কালকে আপনাকে এই জায়গার মধ্যে প্লাবন দেওয়া হবে, এত পানি টইটুম্বর থাকবে, ওই পানির মধ্যে আপনি নৌকাতে আরোহণ করা লাগবে। আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, উম্মত হলো কয়জন? শরীরের ভিতরে হিট হই না, হিট দিয়া কন্যা, উম্মত হলো কয়জন? আরো জোরে কন্যা বাবা, কয়জন? 80 জন
উম্মত লইয়া নূহ পয়গম্বর উনি ওনার উম্মতদেরকে বলছে তোমরা সবাই জায়গার মধ্যে আসবা, আগামী কালকে প্লাবন হবে, নৌকাতে আরোহণ করবা। এমন টাইমে নূহ নবীর একজন উম্মত মহিলা মুরব্বী মানুষ ডাক দিয়ে কয়, হে পয়গম্বর, আপনার যখন প্লাবনের সময় হয়ে যাবে আপনি আমার ডাক দিয়ে আপনার নৌকাতে উঠাইয়েন। নূহ নবী এলাকার সব মানুষকে এরাদা করছে, তাদেরকে ডাক দিয়ে তুলবে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরাদাটা করার সাথে সাথে এলাকার সব মানুষকে ডাকলেন, জোড়ায় জোড়ায় পুরুষকে তুললেন, জোড়ায় জোড়ায় গাছ তুললেন, জোড়ায় জোড়ায় গরু তুললেন, ছাগল তুললেন, সব জাতের পানি নূহ নবীর নৌকাতে আরোহণ করাইলেন। আরোহণ করানোর পরে নূহ নবীর স্ত্রীকে তুললেন, একটা সন্তানকে তুললেন, কিন্তু নূহ নবীর একটা সন্তান হেদায়েত পায় নাই, যার নাম ছিল শুকর। ওই শুকর নামের অর্থ হইল কি জানেন? মানে হলো অধিক পরিমাণ কন্দনকারী, অধিক পরিমাণ কন্দনকারী। কেউ কেউ বলেন নাম ছিল কানান। ওই ব্যক্তিটা এমন ভাবে কন্দন করতেন রে বাবা, এমন ভাবে কন্দন করতেন, কন্দন করে লাভ নাই। নূহ নবী তারা ডাক দেয়, বাবা প্লাবন হবে, অধিক পরিমাণ পানি হবে, আসো তুমি আমার নৌকার মধ্যে ওঠো। ওঠে নাই নৌকাতে। এ আব্বা, নৌকার মধ্যে যদিও না উঠি, যদি প্লাবন হয়ে পানি চলে আসে আমি গাছের আগার মধ্যে উঠবো, যদি গাছের আগায় পানি আসে আমি পাহাড়ের চূড়ার মধ্যে উঠবো। না 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 না, পারবা না। এবার এমন ভাবে প্লাবন হয়েছে, গাছগুলা ডুবে গেছে, পাহাড়গুলা ডুবে গেছে, সন্তান কান্না করে এখন আমারে উঠার। কিন্তু আমার আল্লাহ তাআলা নূহ নবীকে নিষেধ করেছিলেন না। আমার আল্লাহ তাআলার দরবারে হেদায়েত পাওয়ার একটা বয়স আছে, হেদায়েত পাওয়ার একটা ধারাবাহিকতা আছে, দোয়া কবুল হওয়ার একটা সময় আছে। এমনি হবে না। নূহ নবী আপনি ধৈর্য ধারণ করেন, অপেক্ষা করেন গো, প্লাবন শেষ হয়ে যাবে। প্লাবন শেষ হয়ে গেছে, কিন্তু যে বৃদ্ধ মহিলাটা নূহ নবীরে বলছিল ওনারে নিয়ে ওঠার জন্য, ওই নূহ নবীরে আমার আল্লাহ তাআলা হিকমত করে বৃদ্ধ মহিলার কথা ভুলে রাখছে। সবাই নৌকা থেকে নামছে, নামার পর নূহ নবীরে আমার আল্লাহ স্মরণ করাইছে। নূহ নবী যে বৃদ্ধ মহিলা আপনার উম্মত, আপনারে বলছিল তারে ডাক দিয়া নৌকাতে উঠাইতে, উঠাইছেন নি? নূহ নবী কয়, কিরে মহিলাটারে তো উঠাইলাম না, যায় দেখি ওই মহিলাটা তার ঘরে আসেনি। নূহ পয়গম্বর মহিলার ঘরের দরজার সামনে দেয়া করাঘাত করলেন, ডাক দিলেন, এ বৃদ্ধা মা আছেন নাকি ঘরের মধ্যে? মহিলা হঠাৎ করে ঘরের দরজা করলেন। নূহ নবী কয়, মা আপনি কি ঘরের মধ্যে? মহিলা কয়, নূহ নবী প্লাবনের সময় কি হয়ে গেছে? নূহ নবী ডাক দিয়া কয়, এ মহিলা, সারা দুনিয়া প্লাবন হয়ে গেল, পানির তলে ডুবে গেল, আপনি কি টের পান নাই? উনি ডাক দিয়া কয়, না না না, আমি টের পাই না। বলে কারণটা কি, কেন টের পান নাই? বলে আমি তোমার একটু আগে না বইলে ঘরে ঢুকলাম, কিন্তু এদিক দিয়ে 41 দিন শেষ হয়ে গেছে, একটু আগে বইলাই না ঘরে ঢুকলাম, আমি 2 রাকাত নামাজে দাঁড়াইছি, কোন দিক দিয়ে প্লাবন হলো? নূহ নবী তুমি আমার সাথে কেমন জানি কথা বলো। নূহ নবী আল্লাহর দরবারে সাজদা দিয়া ডাক দিয়ে কয়, আল্লাহ, একটা মহিলা 2 রাকাত নামাজ পড়তে 41 দিন সময় লাগছে, সারা দুনিয়া পানির তলে চলে গেছে, মহিলা বুঝি টের পায় না। আল্লাহ তোমার কুদরতের খেলা কেউ বুঝতে পারে না। প্রিয় মুসলমান ভাইরা রে, আমি জানতে চাই ওই নৌকাতে যারা আরোহণ করছে, নৌকাতে যারা উঠছে, তারা যে বাইসা গেছে, আমরা যদি ওই নৌকাতে উঠতে পারতাম আমরা তো বাইসা যাইতাম। তো আমরা তো নূহ নবীরে পাই নাই, নূহ নবীর নৌকারে পাই নাই, আমরা পাইলাম কারে? আল্লাহর নবী কয়, তোমরা পাইছো আমার আহলে বায়াতকে, তোমরা আমার আহলে বায়াতকে ভালোবাসো, আহলে বায়াতকে মুহাব্বত করো। নূহ নবীর উম্মতেরা নূহ নবীর নৌকাতে উঠা যেমন ভাবে পার পেয়ে গেছে, বাইসা গেছে, তোমরা যদি তেমন ভাবে আহলে বায়াতকে ভালোবাসো, তোমরা তেমন ভাবে পার পাইবা, মাপ পেয়ে যাইবা। নবী গো, কেমন ভাবে মাপ পাবো আপনি বলেন না? আমার নবী কয়, আহলে বায়াত হলো তোমাদের নাজাতের তরী। মদিনার তাজদার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী তিরমিজি শরীফের হাদিসে মুবারাকাতে জানায়া দেয়, এ দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাই। 1 নাম্বার হলো কোরআন, আর একটা হলো আমার ইতরাত, মানে হলো আমার আহলে বায়াত। এদেরকে যারা ভালোবাসবে আমি তাদেরকে ভালোবাসবো, এদেরকে যারা কষ্ট দিবে তারা যেন আমি নবীরে কষ্ট দিবে। শুনেন বাবা, কেন আহলে বায়াতকে কষ্ট দিলে নবী কষ্ট
কষ্ট পায়। আমার নবীজির দরবারে একদিন সকালবেলা নবীজির চাচি আম্মা কান্না করতে 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 আগমন করলেন। আয়েশা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ। নবীজি জিজ্ঞাসা করে, আপনি কান্না করেন কেন? কান্নার কারণ কি? তিনি ডাক দিয়া কয়, নবী গো, আমি একটা স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নটা আমার কাছে দেখার পর বড় ভয় ভয় লাগতেছে। হ্যাঁ চাচি আম্মা, আপনি কি ভয় পাইতেছেন? উনি ডাক দিয়া কয়, নবী গো, আমি স্বপ্ন দেখেছি আপনার দেহ মোবারকের একটা অংশ কাইটা আমি চাচি আম্মার হাতের মধ্যে দেওয়া হয়েছে। কোন কোন বর্ণনাকারী বলেন ফুফি আম্মা। আরে উনি যখন এই কথা বললেন, আমার নবীজি মুস্কি হেসে দিলেন আর চোখ মুবারকের কর্নার দিয়ে একটু কান্নার পানি ছেড়ে দিয়ে কান্না করে আর ডাক দিয়া কই, চাচি আম্মা গো, জানেননি গো চাচি আম্মা, অল্প কিছুদিন পরে আমার কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমার গর্ভ থেকে একজন লাল আগমন করবে, একজন সন্তান আগমন করবে, যাকে দুনিয়াতে আগমন করার পরে সর্বপ্রথম আপনি চাচি আম্মার কোলে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নটার ব্যাখ্যাটা আপনি বলেন না। নবীজি জানায়া দেয়, আল্লাহ তাআলা বোঝাই সেইটা দিয়া। আহলে বায়াত মানে হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা জন্মের পূর্বের কথা এটা জানায়া দেয়। এই হোসেন আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজন আমার নবীজির দেহ মুবারকের একটা অংশ। নবীজি গো, তাহলে তাদেরকে কষ্ট দিলে আপনি কষ্ট পান? আশেক লাগতেছে, ওরে কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলি যায়। বলেন কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলি যায়। কষ্ট দিল মা ফাতেমার গায়, বল কষ্ট দিল দয়াল নবীর গায়। বলেন কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলি যায়। বলেন কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলি যায়। কষ্ট দিল মা ফাতেমার গায়, বল কষ্ট দিল দয়াল নবীর গায়। হাসান হোসেন জান্নাতের সরদার, বলছেন নবী মুস্তাফায়। বল হাসান হোসেন জান্নাতের সরদার, বলছেন নবী মুস্তাফায়। কষ্ট দিল যেন মা ফাতেমার গায়, বল কষ্ট দিল যেন মা ফাতেমার গায়। কেউ যদি ওদের কষ্ট লাগে কলি যায়। নবী বললে কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমি কষ্ট পাই। কষ্ট দিল দয়াল নবীর গায়, কষ্ট দিল দয়াল নবীর গায়। হযরত আলী মা ফাতেমা তারা দুইজন আছে, তাই বলো হযরতে আলী মা ফাতেমা তারা দুইজন আছে, তাই শাফাত করবেন তারা উম্মতে মুস্তাফার। হায়রে শাফাত করবেন তারা উম্মতে মুস্তাফায়। বলেন কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলি যায়। বলেন কেউ কষ্ট দেয়, কষ্ট লাগে কলি যায়। কষ্ট দিল মা ফাতেমার গায়। প্রিয় বাবা, নবীর চাচি আম্মা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমার এই স্বপ্নের ব্যাখ্যা দিলেন। অল্প কিছুদিন পরে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার তাজেদার
একবার হুজুর পুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে নবীর চাচি আম্মা কুল মোবারকের মধ্যে ছোট্ট শিশু আহলে বাইতের সদস্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কুলের মধ্যে নিয়া কান্না করতে করতে বলে ইয়া রাসূলুল্লাহ সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আপনার কথাটা সত্য গো নবী সাথে সাথে আমার নবীজির জবান মোবারকের সাথে জবান মিলিয়ে কালেমা পড়ছে কালেমা প্রিয় মুসলমান ইমানদার এ নবীর উম্মত শুনো গো আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর আব্বা জানের একজন দুইজন না 10 ভাই ছিলেন তারা 10 ভাই ঠিক না হুজুর 10 ভাই ছিলেন তারা 10 ভাই এর মধ্যে এক চাচার স্ত্রী ঈমান আনয়ন করেছে আমার নবী বড় খুশি হয়ে গেছে বড় খুশি হয়ে গেছে আরে মুসলমান শুধু তাই নয় হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়াতে আগমন করলো তাদের ব্যাপারে তিরমিজি শরীফে আরেকটা হাদিস আসছে আমার নবী তাদেরকে নবীর সন্তান বলে দাবি করছে এই সন্তান মানে নিজের ছেলে না এই সন্তান মানে একবারে কাছের আত্মীয় বুঝাইছেন কাছের নবী আমার জানে আদায় এই দুনিয়ার মানুষ এদেরকে যারা ভালোবাসবে মুহাব্বত করবে আমি নবী এদেরকে বিনা হিসেবে জান্নাতে দিব নবী গো ও মায়ের নবী আহলে বাইতের কেন এত দাম পাঞ্জাতনের কেন এত দাম আপনি নবী বলেন না আপনি নবী বলেন না আমার নবী কয় কত দাম আরো শুনো না আহলে বাইতের আমাদের যেই দরবার শাহপুর দরবার শরীফ কুমিল্লা শহরের শাহপুর দরবার শরীফের বর্তমান হুজুর কেবলা উনি একটা কিতাব লিখছে আহলে বাইতের 100টা হাদিস শরীফের উপরে আমি একটানা প্রথম থেকে শেষ পর্যন্ত 100টা হাদিস মুবারাকা যদি একটা একটা করে আপনাদের কাছে শোনাই আপনারা অবাক হয়ে যাবেন আপনি মনে করবেন নামাজ তো আমার ঈমান না রোজা তো আমার ঈমান না নামাজ রোজা হজ যাকাত গুলো হইলো আমার আমল আহলে বাইত হইলো আমার পাক্কা ঈমান এদেরকে যারা অস্বীকার করে এরা বেঈমান মুনাফিক হয়ে কবরে যাবে আর আহলে বাইত পাঞ্জাতনের ভালোবাসা তার অন্তরে থাকবে এরা অল্প নামাজ দিয়েও নাজাত পেয়ে যাবে জান্নাত পেয়ে যাবে ইবাদত বন্দেগী দুনিয়ার জমিনের মধ্যে করতে পারবে কিন্তু আহলে বাইতের ভালোবাসা যদি অন্তরে না থাকে খোদা কি কসম করে বলি আপনি জান্নাত পাবেন তো দূরের কথা জান্নাতের সুঘ্রাণ পাবেন না অথচ জান্নাতের সুঘ্রাণ 500 বছরের রাস্তা দূর থেকে পাওয়া যাবে এই জন্যই তো আশিকরা সুরে সুরে আহলে বাইতের প্রেমে পাগল হয়ে কত সুন্দর করে করে লেখে কত গজলগুলা আমি আপনাদের কাছে আরেকটা হাদিসে মুবারাকা নবীজি জবান মুবারক থেকে শুনাই জানেন নবী আমার বলে একদিন আমি নবীজি আমার কলিজার টুকরা হযরত হাসান হুসাইনকে নিয়ে নবী আমার ওই যে সকালবেলা বের হইছেন আমার নবী তাদেরকে নিয়ে হেঁটে 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 মদিনাতুল মুনাওয়ারার দিকে যাচ্ছেন এমন টাইমে মদিনাতুল মুনাওয়ারার পাথরের এলাকা পাথরগুলা পায়ের মধ্যে ছোট ছোট বাচ্চা মানুষ হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের গায়ের মধ্যে মানে এদের পায়ের মধ্যে আঘাত লাগতেছিল এরা উপশব্দ ব্যবহার করার সাথে সাথে আমার নবী হযরত ইমাম হাসানকে নবীজির ডান কাঁধ মোবারকে উঠাইলেন নবীজি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে নবীজির বাম কাঁধ মোবারকে উঠাইলেন উঠে যখন আমার নবীর সামনের দিকে হাঁটে নবী রাহমাতুল লিল আলামিন নবীর দিকে তাকায়া মদিনার একজন সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি ডাক দিয়া বলে হাসান হুসাইনের ভাগ্য কত ভালো এরা একটা দামি সাওয়ারের উপরে উঠছে আমার নবীজির ঘাড় মোবারক ফিরাইয়া ওই ব্যক্তিরে বলে হাসান হুসাইনের শুধু দামি সাওয়ারে উঠে নাই হাসান হুসাইনের সাওয়ার যেমন দামি ওই সাওয়ারি দুইজনও তেমন দামি নবী আমার বোঝা দেয় আমি নবী যেমন দামি আমার কাঁধের দুইজনও ঠিক তেমন দামি কষ্ট হইতেছে আহলে বাইতের ওয়াজ শুনতে ভালো লাগতেছে এটা প্রেমিক লাগেই তা ওয়াজ করে আহলে বাইতের ওয়াজ প্রেমিক ছাড়া জমে না আমি ওয়াজ সারাক্ষণ করতে পারবো চিন্তা করবো কি কইলো আহলে বাইত কি কইলো পাঞ্জাতন কি কইলো ফাঁক পাঞ্জাতন না কি তো এটা চিন্তা করবে ঠিক না হুজুর আমি প্রথম নাক করে যাই থাকতাম যখন আমি ওয়াজ করি না কোনো মাদ্রাসায় ধরেন যে 2-3-তে পড়ি আমার আলহামদুলিল্লাহ 1-2 কি ঘটনা করছে আমার জীবনে আমার মনে আছে এটা হয়তো আল্লাহ রসুলের মহব্বতের কারণে আর আমার মা বাবা পীর উস্তাদের দোয়ার কারণে আমার মনে আছে সব আমি তাকিয়ে থাকতাম হামজাতুন কি আমরা এলাকায় শুধু আমরা তো ইয়ালামি সালাম আলাইকে পড়ি মুস্তাফা জানের রহমতুল্লাহ লাখু সালাম পড়ি আমাদের এলাকায় মুস্তাফা জানের পরে ইয়া পাক পাঞ্জাতুন লাখু সালাম ইয়া হাসান শাহ হোসেন লাখু সালাম পড়ি আমরা পড়ি মারহাবা কয়না দিই এবং এটা না বললেও যে আমরা এসে দিই তার গোলাপি মনে করি আমার কয়না দিই এটা বাক্কা শুনি
মারহাবা পায় না তো। আহলে বায়াতের প্রেমটা যার ভিতরে আছে এটারে পাক্কা সুন্নি মনে করে। দেখবেন মোল্লা ওয়াহাবি মোল্লা স্টেজের মধ্যে ওয়াজ করে, বদরের যুদ্ধের ওয়াজ করে, উহুদের যুদ্ধের ওয়াজ করে, সিফিনের যুদ্ধের ওয়াজ করে, খন্দকের যুদ্ধের ওয়াজ করে, যুদ্ধের ওয়াজ করে না। কারণ জানে কারবালার যুদ্ধের ওয়াজ করলে নবীর ইলমে গায়েবের প্রমাণ পেয়ে যাবে। সুবহানাল্লাহ নাই। কারবালার যুদ্ধের ওয়াজ করে না। তা আমার আগামী 5 তারিখ একটা মাহফিল আছে মুরাদনগরে। তো আমার লগে সেম অন্য লাইনে ধরেন যে অন্য আকীদার একজনের দাওয়াত দিছে, আমার কমিটি জিজ্ঞেসে, আমার ভক্ত আমার জিজ্ঞেস হুজুর সাবজেক্টটা কি দিতাম। আমি কইছি হ্যাঁ রে, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, যে কোনো একটা যুদ্ধের ওয়াজ দিয়েন, তবে কারবালার যুদ্ধের ওয়াজটা দিলে একটু ভালো হইব। কোনটা দিলে ভালো হইব? কারবালার যুদ্ধের ওয়াজ করতে হইলে কারবালা কখন এসে নবীজি দুনিয়াতে থাকতে নবীর আহলে বায়াতের সদস্যদের কাছে সোয়াদে কারবালার বয়ান আর তাকরির শোনাই দিয়ে গেছেন কি, যে কারবালা অমুক জায়গায় অমুক সময় অমুক টাইমে অমুক দিনে অমুক সময়ে হবে। সুবহানাল্লাহ জোরে নাই। আহলে বায়াতের দাম আছে, নামাজও সালাম দেন আপনি। আহলে বায়াতরে আউলিয়া বুজুর্গদেরকে নবীজিরে নামাজও সালাম দেন। আমরা ইয়া নবী সালাম আলাইকে বলে তো বেদাত হয়। আল্লাহ এমন জায়গা সালাম ফিটিং করে দিছে, সাবধান, বাদ দেওয়ার ব্যবস্থা নাই। নামাজের ভিতরে দাঁড়ায় যখন সালাম দেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম দিতেছেন। কিন্তু মা বোন শোনেন অন্তরের কান্ডা দিয়া, আহলে বায়াত বড় দামি জিনিস। মারহাবা কই না, আর যারা কন্যা মারহাবা। নবী আমার বলেন, এ মদিনার সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি শোনো গো, শুধু সাওয়ার দামি না, সাওয়ারের উপরে যেই দুইজন সাওয়ারি তারাও দামি। এবার আমার নবী ওনাদেরকে নিয়ে রওনা করলেন। যাইতে যাইতে নবী আমার মদিনাতুল মুনাওয়ারার আল সুফা 70 মতান্তরে 72 জন সদস্য যেখানে বসা থাকতেন, আমার নবী সেই জায়গার মধ্যে বসলেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে আমার নবীজি ওনার ডান মোবারকের উপরে বসাইলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে আমার নবীজি নবীর বাম মুবারকের মধ্যে বসাইলেন। নবী আমার বসায়া আমার নবী এদের সঙ্গে খেলা করতেছেন, কারোর কপালে চুমা দিতেছেন, কারোর হাতের মধ্যে আমার নবী চুমা দিতেছেন। ছোট ছোট বাচ্চাদের কপালের মধ্যে হাতের মধ্যে চুমা দেওয়া, এটা আল্লাহর নবীর সুন্নতে রাসূল। এক ইহুদি পরিবারের মানুষ এসে আমার নবীর কাছে প্রশ্ন করে, আবার কেউ কেউ বলেন বেদুইন এসে আমার নবীর কাছে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না আপনি কি আপনাদের ছোট ছোট বাচ্চাদেরকে চুম্বন করেন নাকি? আমার নবী বলে, ইহুদি তোমার ভিতর থেকে যদি আল্লাহ তাআলা, এ বেদুইন তোমার ভিতর থেকে যদি আল্লাহ তাআলা মুহাব্বত উঠে আনে, রহমত উঠে আনেন, তা আমি নবী কি বলবো? আমার নবী বোঝায় দিয়েছেন ছোট ছোট বাচ্চাদের কপালের মধ্যে আর হাতের মধ্যে চুমা খাওয়া, এটা হলো আমার নবীর সুন্নত। আর এই চুম্বনের মাধ্যমে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। আর আমরা বাঙালিরা ছোট বাচ্চার সামনে গেলে নাহে ধরে টানে, গালে ধরে টানে। আল্লাহ নবী কয় কপালে চুমা দাও, হাতে চুমা দাও, দেখবা ছোট ছোট বাচ্চাগুলোর মাঝখান দিয়ে রহমত নাজিল হবে। নবী আমার চুম্বন করেন, এদেরকে আদর করতেছে। হযরত জিবরাইল আমিন আমার নবীজির কাছে এসে খবর দেয়, ইয়া রাসূলুল্লাহ আপনার এই দুইজন নাতিকে আমার আল্লাহ তাআলা রাস্তায় দেওয়া লাগবে। নবী আমার কান্দে আর ডাক দিয়ে বলেন, জিবরাইল শোনো, না না না, আমি নবী আমার দুইজন নাতি দুইজন সন্তানকে বড় মহব্বত করি। আমার জিবরাইল আমিন বলেছে আল্লাহ তাআলার হুকুম গো নবী, আপনি দুইজন নাতিকে দেওয়া লাগবে। নবী আমার দরখাস্ত করে, জিবরাইল যাও আমার আল্লাহরে বলো আমি নবী দুইজন সন্তান আছে, একজন তৈয়ব আর একজন তাহের, এই দুইজন সন্তানকে যেন আমার আল্লাহ তাআলা নিয়ে যায়। আমার দুইজন নাতিকে আমি দিব না, কারণ আমি তাদেরকে বড় ভালোবাসি, আমি তাদেরকে বড় মহব্বত করি। কারণ নবীজি নিজেই তো বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন শাবাবি আহলিল জান্নাহ, আমার নবীজির কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের যুবকদের সরদার। শুনো প্রিয় মুসলমান ইমানদার, নবীর দুইজন সন্তানকে আমার আল্লাহ দুনিয়া থেকে উঠে নিয়ে গেছে, ছেলে সন্তান উঠে নিয়ে গেছে। আহারে আমার
মদিনার কামলি বলা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আল্লাহর দরবারে সব সময় দোয়া করে। আবার কিছুদিন পরে এই দুইজন নাতিকে নিয়ে আমার নবী যখন আবার বসে রইলেন, আবার আল্লাহ খবর পাঠায়, ইয়া রাসূলুল্লাহ নবী, ও মায়ের নবী গো, আপনি নবীজির এই দুইজন নাতিকে আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে আল্লাহর হস্তে। নবী আমার জানিয়ে দেয়, এগো জিবরাইল, আমার দুইটা সন্তান আমার আল্লাহ নিয়ে গেল, কিন্তু দুইটা নাতিকে কেন নিয়ে যাবে আমার আল্লাহকে আমার একবারও জানাইবে না, আমার আল্লাহকে একটাবারও জানতে দিবে না। আমার নবী ডাক দিয়া কইরা, জিবরাইল, আমি আমার সন্তানদের বদলতে আল্লাহর কাছে কোনো কিছু চাই নাই, জিগাইবানি আমার আল্লাহ তাআলা আমার দুইটা নাতির বিনিময়ে আমি নবীরে কি প্রতিদান দান করবে। জিবরাইল আমিন ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবী, এই দুইজন নাতি তো একসাথে দুনিয়া থেকে যাবে না। আপনার উম্মত দাবিদার কিছু মুনাফিক বেঈমান কথার মধ্যে টুপিদারি লাগায়া, মাথার মধ্যে পাগড়ি লম্বা পাঞ্জাবি লাগায়া আপনার কলিজার টুকরা বড় নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে তারা বিস্পান করে দিব দিছে, বিস্পান করে দিছে, নানা বলে একটা চিৎকার মারছে রে। কিন্তু যখন ইমাম হুসাইন আওয়াজটা শুনছে, দৌড়ে হযরত ইমাম হাসানের কাছে গেছে। কে খাওয়াইছে বিষ একবার বলেন না, শুধু দজ্জের বাণী শোনাইছে। যদি এখন বইলা দেই কে বিষ পান করাইছে, তাহলে আপনি বলবেন। এখন যদি তাদেরকে আপনি হযরত মাওলা আলীর খিনজির দিয়া তরবারি দিয়া গর্দান আলাদা করে দেন, আমার নানার উম্মতের ঈমান কেমনে পরীক্ষা হইব? না 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 না, আরে ঈমান কেমনে পরীক্ষা হইব? এই জন্য দেখবেন দুনিয়াতে যখন সোয়াদে কারবালার মাস চলে আসে, এজিদ না এজিদরে রহমতুল্লাহ আলাই বইলা, হাফেজ সাহেব বইলা, মুহাদ্দিস বইলা বইলা বহুমুল্লা সাহেবরা ফতোয়া দেয়, কথা বলে, এরা মুনাফিক বেঈমান, এরা কখনো নবীর আশিক হইতে পারে না। পাঞ্জাবি থাকবে সত্য কথা, দাড়ি টুপি থাকবে সত্য কথা, কারণ যারা নবীর আহলে বায়াতকে হত্যা করেছে, নবীর আহলে বায়াতকে কতল করেছে, শহীদ করেছে, এরা কখনো হাফেজ হইতে পারে না। আমি পয়রা দেখলাম আল বিদায় ওয়ান নিহায়ার মধ্যে, আসসাওয়ারিকুল মুহরিকার মধ্যে, শামে কারবালার মধ্যে আমি পয়রা দেখলাম এজিদের চরিত্র ছিল একবারে দুশ্চরিত্রওয়ালা মানুষ। এজিদ শুধু দুশ্চরিত্র ছিল না, এজিদ ছিল একজন নারী লোভী মানুষ, এজিদ ছিল মদ্যপায়ী মানুষ। আমি পড়তে পড়তে দেখলাম এজিদ যখন মারা গেছে, মদ পান করার পরে আর পায়খানার মধ্যে আসার খেয়ে পড়ে মরছে। সিমন নামক লোকটা, যেটা ইমাম হুসাইনে পাকের গর্দান মুবারকের মধ্যে তরবারি চালাইছিল, ওই লোকটা নারী লোভী হওয়ার কারণে মদিনাতুল মুনাওয়ারা এরিয়ার সুন্দরী নারীটা সিমরে সুন্দর করে বইলা মরুভূমির মাঝখানে নিয়া হাত মদ পান করাইতে করাইতে হাত নাগুলা ভাঙ্গা সেখানে অসার করে ফালায়া তার গর্দানটা আলাদা কইরা উফানগরীর বড় বিল্ডিং এর উপরে দিয়া শাস্তি দেখায়া দিছে। নবীর দুশমন যারা, নবীর আহলে বায়াতের দুশমন যারা, আহলে বায়াত অপছন্দ যারা করে, এদেরকে আমার আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দিয়া নেয়, শাস্তি দিয়া নেয়। আমার আল্লাহ তাআলার প্যারা হাবিবকে জিবরাইল জানিয়ে দেয়, নবী গো, আপনার কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমনি এমনি শাহাদাত বরণ করবে না। যে জায়গাটার নাম হলো কারওয়ালা, ওই কারওয়ালা নামক জায়গাটার মধ্যে আপনার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘরে তারা নিয়ে সে জায়গার মধ্যে কতল করে দিবে। দিছে রে, এমনি কতল করে নাই, ইমাম হুসাইনের বুক মুবারক বরাবর তারা তীরের আঘাত করছে, ইমাম হুসাইনের গলা মুবারকে তারা তরবারির আঘাত করছে। এরা দাওয়াত দিয়া নিয়া কেমনে রে নবীর নাতির গলা মুবারকের মধ্যে তরবারি চালাইলো, আমার বুঝে আসে না। নবীর নাতির সাথে দুশ্মনী কইরা এরা কেমনে রে দুনিয়ার জমিনের মধ্য থেকে কবরে চাইলে আমার নবীজির কাছে তারা মুখ দেখাইবো। দাওয়াত দিয়া নিয়ে বেঈমানি করাটা ভালো মানুষের লক্ষণ না, এটা বদ মানুষের লক্ষণ, বদ মানুষের লক্ষণ। আর প্রমাণও পাইলাম কোরআনুল কারীম আর হাদিস কইরা, এরা বদ মানুষই আশিক তো সুরে সুরে ব্যাপারে লেখছে, মুঝে কো পাওয়ালো मुसाफिर न समझो मैं आया नहीं हो, बुलाया गया हो, मैं आया नहीं हो, बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं
हो, खुदा जाने कैसी है ये मेजबानी, 72 प्यासों कहे बंद पानी, खुदा जाने कैसी है ये मेजबानी, 72 प्यासों कहे बंद पानी, मुक़द्दर में हो जे कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो, झुका था जो सर बर गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में, झुका था जो सर बर गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में, शहादत की मंजिल को पाया है मैंने, मैं मुर्दा नहीं हो जिलाया गया हो, मैं मुर्दा नहीं हो जिलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। প্রিয় মুসলমান ইমানদার, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দেখো জগতের মানুষ রে, আমার উম্মতের এক শ্রেণী আমার নাতির সাথে বেঈমানি করবে, আর আমার আল্লাহ জানাইছে আমার নাতি ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, তত ফোঁটা রক্ত মুবারকের বিনিময় আমার আল্লাহ তাআলা আমার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতরে মাফ করে দিবে। এ প্রিয় মুসলমান, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস শুনছি। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির ইন্তেকাল শরীফের পরে নবী আমার ওই হাদিস বর্ণনাকারী স্বপ্নের মধ্যে 10 মুহররম আসরের নামাজের পরে হাজির হয়ে গেছে। তিনি বলেন আমি আমার নবীজিকে দেখলাম, নবীজির চুল মুবারক গুলো এলোমেলো, নবীজির দাড়ি মুবারক ঠোঁট মুবারক গুলার ভিতরে রক্ত আর ধুলাবালি দেখা যায়। আমি দেখলাম আমার নবীজির হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা নিয়া আমার নবী কারবালার মরুভূমি প্রান্তরের মধ্যে নবীজির হাত মুবারক দিয়া রক্তগুলা কাঁচা কাঁচা পাটির মধ্যে উঠাইতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, আপনি বলেন না আপনি কেন রক্তগুলো এভাবে কাছে কাছে তুলতেছেন? নবী আমার কয়ে রক্ত মুবারক গুলার বিনিময়ে একটা ফোঁটার বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমি নবীর লক্ষ কোটি গুনাহগার উম্মতকে মাফ করে দিবে। হে প্রিয় মুসলমান, এজন্য সবার কাছে আমি আবদার করি, শুধু নামাজ পড়লেই চলবে না, শুধু রোজা রাখলে চলবে না। ইয়াজিদও নামাজ পড়েছে, ইয়াজিদের দলপন্থীরাও নামাজ পড়েছে। তারা বলেছিল ইমাম হুসাইনের গলাতে তাড়াতাড়ি চুরি চালা, আসরের নামাজ কাদা হয়ে যায়। আহারে, যেই নানার কারণে আজকের দিনে ইসলাম পাইছ, নামাজ পাইছ, ওই নানার কলিজা টুকরা নাতিদের গলাতে ছুরি চালাইয়া কিসের নামাজ পড়বা? ওই পাঞ্জাতনে কষ্ট দিয়া আহলে বায়াতের বিরোধিতা কইরা কিসের নামাজ পড়বা? এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। আমি সবার কাছে আবদার করি রে প্রিয় মুসলমানেরা, আগে অন্তরের ভিতরে নবীর প্রেমের পাশাপাশি আহলে বায়াতের প্রেমও পয়দা করেন, তারপরে একটা সেজদা দেন, দেখবেন 10টা 15টা 20টা সেজদা লাগবে না। হয়তো বা আমার আল্লাহ তাআলা আপনার একটা সেজদার বিনিময়ে আপনার নাজাত দিয়া দিবে, নাজাত দিয়া দিবে। কিন্তু ইয়াজিদ নামক লোকের বংশধর আর গোষ্ঠীর মানুষ না, তারা সবাই
একসাথে নবীর নাতির গলা মুবারকের মধ্যে তরবারি চালায় নামাজ পড়তে গেছে। শুধু তাই না রে, আমার নবীজি কেন তাদেরকে ভালোবাসবে না? আমার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন নবী যখন দুনিয়া থেকে ইন্তেকাল শরীফ করবে, নবীজির ইন্তেকাল শরীফের পূর্ব মুহূর্তে, আমার নবীজির ওফাত গ্রহণের পূর্ব মুহূর্তে রাহমাতুল লিল আলামিন নবীজির সন্নিকটে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। তিনি ডাক দিয়া বলেন, আমার আব্বা জানের সাথে অসংখ্য সময় পর্যন্ত ফেরেশতারা কথা বলেছে। নবী যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যায়, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কোনোদিন ওনার মুখ দিয়ে হাসি দেন নাই। কেন হাসি দেন নাই? খাতুনে জান্নাত ফাতেমা শুধু হাসি দেন নাই না, আমি কিতাব পড়তে যায় দেখলাম রে, আহলে বায়তের মুহাব্বতের কিতাবগুলোর হাদিসগুলো পড়তে যায় দেখলাম, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার পর্যন্ত বন্ধ করে দিছে, কোনো খানা খায় নাই। কারণ আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজির সুখে আক্রান্ত হয়া খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়েছে। কিন্তু প্রিয় মুসলমান, আমি আপনাদের কাছে কেন এই ওয়াক্যগুলো শোনাইছি জানেন? কারণ আপনি যদি তাদেরকে ভালোবাসেন, মুহাব্বত করেন গো, আপনি জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবেন। আশেক আল্লামা ওয়ালিউল্লাহ আশিকি এটা সুরে সুরে লেখে, ওরে যাদের নামে মসজিদে বানাই, যাদের নাম লেখে মাদ্রাসায়, যাদের নামে মসজিদে বানাই, যাদের নাম লেখে মাদ্রাসায়, ইমামে পড়ে জুমারে খুতবাই, ইমামে পড়ে জুমারে খুতবাই, মুনাফিকরা দেখে না আল্লাহ একদিন লইয়া যাইবা, ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও। নবীজির প্রেম ইমানের মূল, নবীজির প্রেম ইমানের মূল, সবাই বোঝার তৌফিক দিও, আল্লাহ একদিন লইয়া যাইবা, ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও। নবীজির প্রেম ইমানের মূল, সবাই বোঝার তৌফিক দিও। মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী, মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী, জাবালে নূরে যাইতেন তিনি, জাবালে নূরে যাইতেন তিনি, নবীকে খাওয়াইতে খানা আল্লাহ একদিন নিয়া যাইবা, ইমানদার বানাইয়া নিও। নবীজির প্রেমে ইমানের মূল, সবাই বোঝার তৌফিক দিও। জোরে কোন মারহাবা। আমি আপনাদের সবার কাছে আবদার করি, যখন আল্লাহর প্রতি রাসূলের প্রতি ঈমান আনয়ন করবেন, তার সাথে সাথে আহলে বায়তের প্রতি ঈমান আনয়ন করবেন। তবে আমি আপনাদের কাছে কয়েকটা কথা শুনে দেই। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী জানাইছেন, দুনিয়ার জমিনে সবার প্রতি ঈমান আছে, তবে যদি মরার পরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে চাও, তাহলে তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় আম্মা আব্বারে সন্তুষ্টি করবা, নচেৎ তোমার সব ঈমান বরবাদ হয়ে যাবে। সব ঈমান কি হবে? কেন? আব্বা আম্মারে কি করতে হইব? না, বাদ দেওয়া লাগতো না। বোর কথা হইনা বাজ্যা ধমক দিল, কান থেকে আওয়ানোর পর বউ একটা কথা বলছে, কথা শুনে মা বাবার সাথে চেতাচেতি করতে হইব, করতে হইব। সতর্ক এই ব্যাপারে। আপনার মা বাবা আপনার ধন সম্পদ টাকা পয়সা সব দিয়ে গেছে, না আপনার যদি সেই মন মানসিকতা না থাকে, আপনি এটা দিয়ে কিছু করতে পারবেন না, ঠিক না? আপনার এই দিকটা একটু লক্ষ্য রাখবেন। আমি আপনাদের কাছে একটু ছোট্ট সময় এই বিষয়গুলো টাচ করে যায়, একটু শোনেন অন্তরের কানটা লাগায়া। আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজি দরবারে যখন আমি আসা যাওয়া করতাম, আমার মা ছিলেন একজন ইহুদি মহিলা। কি মহিলা? ইহুদি মহিলা। আমার মা জননী ইহুদি মহিলা থাকার কারণে আমি আমার নবীজির কাছে একদিন প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো ইহুদি, আমি কি করতাম গো নবী? আচ্ছা, মা যদি ইহুদি হয়, মা যদি ইসলাম ধর্ম থেকে অন্য ধর্মে চলে যায়, অস্বীকার করা যাবে? কথা বলেন না তো, অস্বীকার করা যাবে? অস্বীকার করা যাবে না। সাদ ইবনে উবাদা বলে,
নবীজি বলেছে যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার শিরিক করতে আদেশ না দেয় ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মাকে বাবাকে সম্মান করবা, ইজ্জত করবা, তাজিম করবা। উনি বলেন আমার নবী হঠাৎ করে আমারে যুদ্ধের ময়দান পাহারা দেওয়ার জন্য নবী আমারে প্রেরণ করলেন। আমি নবীর হুকুম পায়া যুদ্ধের ময়দানে চলে গেলাম। আমি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমি একটানা 21 দিন যুদ্ধের ময়দানে ছিলাম। যুদ্ধ থেকে আসার পরে আমি খবর পেলাম আমার মা মারা গেছে। তবে একটা খুশির খবর, একটা হলো খারাপ খবর। আমি চিন্তা করলাম খুশির খবর কি আর খারাপ খবর কি। মদিনার তাজেদার হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে, সাদ ইবনে উবাদা, খুশির খবর হইল তোমার মা মারা গেছে, এটা তোমার জন্য দুঃখের খবর। কিন্তু তোমার মা মারা যাওয়ার আগে আমি নবীর কাছে এসে ইসলাম কবুল করছি। নবীর কাছে এসে কি কবুল করছে? ইসলাম কবুল করছে। একটু শোনেন, কষ্ট হইতেছে আপনার? আর কয়টা বাজছে? 12:30 বাজে। 1.5 ঘন্টা হয়েছে, আমার তো 2 ঘন্টা হয় না। আমি যে টেহা নিম ওইটা হালাল করে নিচ্ছি। কি করবো? ওয়াজ যত করতেই, যতটুকু করতেছি ততটুকু আলহামদুলিল্লাহ। গতবার থেকে মানুষের বছর বেশি, ঠিক না? হ্যাঁ আল্লাহ গো, কাটটা হালাল বুঝছি না আমরা তো আদায় করে লেছেন তো। আপনার না আনলে মানে আপনার যখন কইছে তখনই হালাল। এরপরে যদি আপনার প্রোগ্রামে গিয়ে মিস করতে পারেন টেহা তখন লাগবে না, যদি বেটা আপনারা মানা করতো, ঠিক না হুজুর? যখন আপনারা কইছে যে আমার এই প্রোগ্রাম এই ডেটে চালাই দিবে, যদি আপনি প্রোগ্রাম না করেন, যদি আপনি তো এই ডেটে যদি ওনার প্রোগ্রাম ফুল হিসেবে বন্ধ করে দিত, আপনার টেহা তখন লাগবে। কি লেগে লাগতো জানেন? আর ফেকাল মাসালাত আমি হুজুর এই কয়দিন আগে আলফিকুল উসুলুল মুআশারাত জন পরীক্ষা দিই, তখন আসছে যখন কোনো ব্যক্তির সাথে কোনো ব্যবসায়িক লেনদেন হয়, এই লেনদেনের মধ্যে যদি কোনো বিষয় যে আমাকে এই মালটা দিবা, এই মালটা এই ডেটে দিবা, কিন্তু এই ডেটে আসার পর কোনো ব্যক্তি মালটা নেয় নাই, সে বলছে যে না আমি মাল নিব না, তখন এই ব্যক্তির মাল না নেওয়ার কারণে তার যা ক্ষতিগ্রস্ত হবে, যে মালটা অর্ডার করছে সে মালের পুরা জরিমানা দিবে, সে মালের পুরা জরিমানা দিবে। আগে থেকে জানানো হয় নাই। আগে থেকে জানানো বলতে আপনি আগের দিন জানালে তো কাম হতো না। আগের দিন জানালে হ্যাঁ চাইলে পরের দিন একটা প্রোগ্রাম নিতে পারতো না। মানে এটা আমি একটা মাসালার সমাধান দিতেছি, আপনার বেচা কিনার সময় এটা বুঝা কইরেন, কারণ এটা খুব বাড়ে জিনিস। আমি গতকালকে আমার এক মাহফিল কমিটির শাস্তি দিয়েছিলাম এটা। হ্যাঁ আমার কইতেছে হুজুর 7 তারিখ তো সবে বরাত, আমরা মাহফিলটা হইতো না সবে বরাতের কারণে। আমি বললাম আমি তো তুমি আমার আগে মানা করলে তো আমি মাহফিল লয়ে নিতাম, এখন তোমার হাদিয়া দেওয়া হইতো না, উল্টা মাহফিল কমিটিতে কইবা ভাই যে 25,000 বাহি আছে এটা সদিয়া লাইতো। হ্যাঁ কান্দাকারি শুরু করে দিছি। হুজুর না 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 হুজুর করেন না। আমি বলছি রাহমিয়া শেষ করে পুরা টেহা দিয়া কল দিও। বললাম যে আর অবস্থা ভালো না। আমি তার লগের খাফের সাহেব আমার ছাত্র ভাই, এটা কইলাম যে তার অবস্থা কি দেখো ভাই, এত এখন হাদিয়া দিব না না দিব এটা লইয়া হেজিটেশন। তার মসজিদ কমিটি কইছে দূর মিয়া ইটা বক্তা আমরা লাগতো না, তার স্যার কিরে খাই লেবো। আমি তারা ফোন দিয়ে আজকে তার অ্যাডভান্সটা ফেরত দিয়া কইছি মোল্লা সাহেব এটা আপনার লেগে কইছি না, আপনার কমিটির শিক্ষা দিবার লেগে কইছি। আমি জীবনও মাহফিল কোনো সময় মিস করছি কিনা আমার মনে নাই, আমি কোনো সময় মিস করিনি। তা আপনাদের কাছে আমার যে কথা না, আজকে একটা ভুল হয়েছে, যেমন আজকের মাহফিল আপনাদের এখানে 11টায় ধরছি না, 11টায় সেম টাইম আমার শিবনগর মাইক ধরার কথা। তো এদের সাথে আমার যখন কথা হয় আমি কইছিলাম আমি 11টায় ধরবো না, আমি 9টা থেকে 11টায় করে ওইখানে 11:30 যাবো। এরা আমার কয় যে দাওয়াত দেওয়ার সময় কইছে 11টায় নাকি মানে প্রধান বক্তা দিতে চাইছে। আমি কইছি হবে না, পরে এরার অ্যাডভান্সে ফেরত দিচ্ছি। আজকে শুধু মাসাকিন ভাইয়ের সাথে আসলে বলতে গেলে উনি সামনে, উনি মুআদ্দাব মানুষ, ঠিক না হুজুর? মুআদ্দাব মানুষ, মুআদ্দাব মানে হচ্ছে বেশি আদবল, আদবশীল। যখনই কথা বলছে উনি আমার বয়সে অনেক বড় হবে, যখনই কথা বলছে শালীনতার সাথে সুন্দরভাবে কথা বলছে। আর আমি হারে মানা করে দিলাম আমি না আইলে কি আমার কিছু করতে পারবো? কিছু করতে পারতো না। আমি এই মাহফিলটারে গুরুত্ব দিচ্ছি। আর দ্বিতীয়ত গুরুত্ব দেওয়ার কারণ এটা একটা মাদ্রাসার মাহফিল। আমি মাদ্রাসা চালাই তো 6টা চালাই, কয়টা? 6টা চালাই। আমি নিজে বুঝি কষ্টটা কি, এই জন্য আমিও ওনারে কষ্ট দিতে চাই নাই। আর আমি ওই যে ফেসবুকে মাঝে মাঝে ভিডিও দেয় আমি দেখি ছাত্রদের কিনিয়া মুড়ি ফাটি করে, ঝালমুড়ি ফাটি করে নিয়ে সুন্দর খেলাধুলা বা চলাচল করা, এবং বিশেষ করে ওনার মধ্যে বাচ্চাদের ড্রেস আপগুলো খুব সুন্দর, সাদা একরকম, কালা ফলাফল এটার ভালো লাগে। আলহামদুলিল্লাহ কন্যা আপনারা এটাতে একটু সহযোগিতা করেন, থাইকেন। বলে হুজুর এলাকা থেকে আরো মাদ্রাসা আসেনি? আর আসেনি এলাকায় মাদ্রাসা নাই না? তবে এই খেদমতরা এটা কিন্তু কত বড় খেদমত, আর কি যে টেনশন আর ফেরা। এবারটা তো খোলা মেলা বেটা মনে আরো বেশি লন লাগে। আমার মাদ্রাসা 3 তালা ছাদের উপর দিয়া চিকন লাইলং সুতা বাইন দেয়া 60 জন সমানে নামছে ফলাইয়া। 3 দিন ঘুমই নাই আমার, 3 দিন ঘুম নাই আমার।
মাহফিল করে 4টার দিকে আইসা ফজর পড়ে শুধু শুইছি, আটকা মোবাইলে কল গেছে আমার ছোট ভাইয়ের কাছে, আমার মোবাইলে ধরি না দেখা ছোট ভাই হুজুর 4টা তো ফলাইছে। এখন এমন সিস্টেম করছি জেলখানার যেমন হুড়কি দিয়ে কথা কন লাগে, আমার ফলাই না হুড়কি দিয়ে দেশ সাউন্ড লাগে, বাইরনের সুযোগ নেই। আলহামদুলিল্লাহ এই ব্যবস্থা করার পরে 9 মাদ্রাসা ফলাই না ফলো আমার মাদ্রাসা যে হাফেজ সাহেব হয়েছে আলহামদুলিল্লাহ কন্যা বেড়াই। আমি আপনার কাছে এই কথাটি জি লেগে কইতেছি, মাদ্রাসা নেয়ামত। মাদ্রাসা কি নেয়ামত? এই যারা ভাত খাওয়ায় না এর মনে করতেছে আরে আমরা এনে খাইয়া লাইতেছে, লজিং যে খাইতেছে মনে হয় একজনের ফোজা হইয়া রয়েছে। এগুলার প্রতিদান যে কি আল্লাহ তাআলা তাদেরকে ময়দানে মাশরে দিবে এরা নিজেরও চিন্তা করতে পারবে না। আর যদি বাচ্চাটা কোনো রকম এতিম হয়, এতিম যদি হইয়া থাকে, তাহলে এটার প্রতিদান যে কি পাবে আল্লাহ মাবুদ সবচাইতে বেশি ভালো জানে। তবে হাদিস শরীফে এর অনেকগুলো হাদিস একসাথে, আমার প্রায় 24-25টা হাদিস আমাদেরকে বুখারী শরীফের হুজুর পড়াইছিলেন, আমাদের আব্দুর রাজ্জাক মাদ্দাজিল্লাহুল আলী, এবং মারা গেছেন আমাদের প্রিন্সিপাল আব্দুল মতিন হুজুর আমাদেরকে পড়াইছিলেন। আমার কইছিল মিয়া আমিও এতিম, তোরা আমার মাথা তো হাত বুলিয়ে দিস। প্রিন্সিপাল আব্দুল মতিন হুজুর কইছিল আমিও এতিম, হাত বুলিয়ে দিস। আমি এই দিনে মাদ্রাসা যাইয়া হুজুরে কইছি হুজুর আপনার মাথাটা একটু হাতাই দেই, তুই সালাক খোলা। আপনার ভগ্নিপতি রানীঘাটে জামাইও বলে কইছে আব্দুল মতিন আমি হুজুরের সোহবত বেশি দিন পাই নাই, মাদ্রাসায় আসা যাওয়া ছিলাম কিন্তু হুজুরের সাথে কাছাকাছি যাইতে পারি নাই। তবে লাস্ট ইন্তেকাল করার 17 দিন, অসুস্থ হওয়ার 17 দিন লাস্ট আমি হুজুরের সোহবত অনেক দিন পর্যন্ত থাকতে পারছি। আলহামদুলিল্লাহ আমি আমার এই হাত দিয়ে হুজুরের গোসল দিছি, আমি হুজুরের গোসল দিছি। দুনিয়ার মানুষ মরে গেলে গান লক হয়ে জানা, লারণ সারণ জানে, এমন হয় না? আর কি দেহ দেখছি এটা আল্লাহ ভালো জানে, কি দেখছি এটা আল্লাহ ভালো জানে। ঘর যেভাবে নারী এভাবে নড়ে, ঘর যেভাবে নারী এভাবে নড়াচড়া করে। আপনি কি মনে করছেন দেখতে দেখা যেত কেমন জানি সাদা দিদা পাঞ্জাবি কেমন জানি চলে? এলেমের একটা পাহাড় ছিলেন, পাহাড় ছিলেন। এই বাদুগর মানুষের ভাইস প্রিন্সিপাল ছিলেন, এলেমের একটা পাহাড় ছিলেন। আমি গায়েতে যখন মালিশ করি না, অনেকে আছে না যে শরীর ময়লা থাকে, লাশ ধোয়াইলে গায়ে থেকে ময়লা ওঠে, এমন হয় না অনেক জায়গা থেকে? আর আমরা যখন গোসল করাই শরীরে যে দিক দিয়ে ডলা দেই এটা খালি সুন্দর হয়, ময়লা দেখা যায় না, সুন্দর হয়, এত সাদা হয়ে গেছে শরীর। আপনাদের কাছে আলেমদের কদর বোঝাইতে চাইছি, মাদ্রাসার কদর বোঝাইতে চাইছি, ছাত্রদের কদর বোঝাইতে চাইছি। মা বোন যারা পর্দার আলে আছেন, নিজে একটা ভালো জিনিস খাওয়ানোর আগে মাদ্রাসার একটা পোলাপান দেখলে ডাক দিয়ে খাওয়াইন গো, লাভ হইব। আগে রুসুম তো চলে গেছে যে গাছের ফেফেটা পাকলে প্রথমটা মাদ্রাসা দিয়া লাইতো, মসজিদে দিয়া লাইতো, মুরগি ডিমটা পারলে প্রথমটা মসজিদে মাদ্রাসায় দিয়া লাইতো, এটা গেছে গায়ে না। এটা আগে নিজে খাচ্ছি, জামাইরে খাবাবো, জামাই সব কটা ভাগছে তাড়াতাড়ি আইও হুন্ডাটা টান দিয়া, কথা হয় না, আছে না? এই রসুম শেষ। তবে আমি আপনাদের কাছে আবদার করি, আপনার এই রসুম থেকে বাইরে হয়ে এসে আগের রসুমে থাকেন, দেখবেন কামিয়াব হবেন। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তেকাল করছে, আমার মনে কোনো কষ্ট নাই, আমার মা ঈমান আইনা মরছে, এটাই আমার জন্য সুসংবাদ। এ মায়ার নবী, আপনার কাছে জানতে চাই গো, আমার মা মারা যাওয়ার পরে আমার মায়ের অনেক সম্পদ রেখে গেছে, আপনি বলেন না গো নবী, আমি যদি আমার মায়ের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কোনো কিছু দেই, তাহলে আমার মা এটার কোনো প্রতিদান পাবে কিনা? নবী আমার জানিয়ে দেয়, ইয়া সাদ ইবনে উবাদা, শুনো, তুমি তোমার মায়ের পক্ষ থেকে সদকা করে দাও, সদকা করে দাও। সাদ ইবনে উবাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন গো নবী, আমার একটা খেজুরের বাগান আছে মিকওয়াদা, ওই খেজুরের বাগানটা আমি আমার মায়ের জন্য সদকা করে দিলাম। আল্লাহ নবী কয়, এ সাদ ইবনে উবাদা, তুমিও সাক্ষী থাকো। আমি নবী বললাম, এই খেজুরের বাগান থেকে যদি কেউ খেজুর গ্রহণ করে, আল্লাহ তাআলা তোমার প্রতিদান যাজা প্রদান করবে। পরের দিন সকালবেলা হযরত সাদ ইবনে উবাদা কান্না করতে করতে আমার নবীজির দরবারে আগমন করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বপ্ন দেখেছি আমার আম্মা জান জান্নাতের নাজ নিয়ামতগুলো ভক্ষণ করতেছে। নবী আমার কয়, সাদ ইবনে উবাদা, গতকালকে সন্ধ্যাবেলা তোমার খেজুরের বাগান থেকে ছোট ছোট দুইটা ক্ষুধার্ত পাখি একটা পাকা খেজুর থেকে আহার করেছে, আর আমার আল্লাহ তাআলা তোমার আম্মা জানরে ওইটার বিনিময়ে জান্নাত প্রদান করে দিছে। প্রিয় মুসলমান, শুধু জান্নাত প্রদান করে নাই, জান্নাতি খানা পিনা প্রদান করছে গো আমার নবী রাহমাতুল লিল
আলামিন নবীজি হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিয়া উস্তুনে আয়েশার নিচে বসা, মানে মসজিদে নববীর ভিতরে রিয়াজুল জান্নার মাঝখানে তিনটা গাছ, একটা গাছের নাম উস্তুনে হান্নানা, একটা গাছের নাম উস্তুনে আহাদা, একটা গাছের নাম উস্তুনে আয়েশা। উস্তুনে হান্নানাতে দইরা আমার নবী খুতবা দিতেন, উস্তুনে আহাদার নিচে বাহিরের মেহমানের সাথে কথা বলতেন, আর উস্তুনে আয়েশার নিচে বৈশা গভীর রজনীতে মা আয়েশা সিদ্দিকার সাথে আমার নবী কথা বলতেন, কৌশল বিনিময় করতেন। নবী আমার উস্তুনে আয়েশার নিচে সন্ধ্যাবেলা বসা, একজন বনু কুরাইজার মহিলা এসে আমার নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে গো, আমার বাবা মারা গেছে, ও মায়ার নবী, আমার মায়ের জন্য আমি কি করব আপনি বলেন না। আমার নবী বলেছে তুমি তোমার মায়ের জন্য কিছু ফানি সদকা করো। যারা মক্কা মদিনায় গেছেন আপনারা দেখেন, মক্কায় আর মদিনাতে ট্রাকের মধ্যে ভৈরা ভৈরা মক্কা মদিনার শেখেরা রাইসা শুধু পানি বিতরণ করে, মানুষ দিয়া পানি বিতরণ করায়। আমি মদিনাতুল মুনাওয়ারার ডাইনে বামে মিলায়া 6টা মসজিদ আছে, মসজিদে গামামা, মসজিদ ওমর ইবনে খাত্তাব, মসজিদ ওসমান জিন নুরাইন। আরে বাবা 6টা মসজিদ আছে, মসজিদে ওসমান জিন নুরাইন, মসজিদে আবু বকর, হযরতে মসজিদে ইমাম বুখারী, একবারে মদিনাতুল মুনাওয়ারা শেখ ফাহাদ গেটের একবারে বাম দিক দিয়া ওই জায়গার মধ্যে দেখলাম বড় বড় পানির টাক দিয়া পানি আইনা মসজিদ পুরাইতেছে। আমি বুঝতে পারছি এটা নামাজি মুসল্লিদের জন্য হাদিয়া প্রদান করতেছে। ওই মহিলা নবীরে বলে, নবী পানি হাদিয়া দিব, বলে হ্যাঁ পানি হাদিয়া দাও। আমার নবীজির কথা মুবারক শুই না ওই মহিলাটা আমার নবীজির কথা মুবারকের জবান মুবারকের বাণী শুই না একটা বড় কূপ খনন করে দিছে, আর সেখান থেকে মদিনাতুল মুনাওয়ারার পার্শ্ববর্তী এলাকার মানুষেরা পানি আহার করে। আলহামদুলিল্লাহ আমি ওই কূপের পানি আমার ঘরে রাইখা দিছি। একটা কূপ না 4টা কূপের পানি আমার ঘরে আছে। 1 নাম্বার বীরে রাওহা, 2 নাম্বার বীরে শেফা, 3 নাম্বার বীরে জমজম, 4 নাম্বার বীরে গারস, আর এই বীরে গারসের পানি এটাই হলো ওই মহিলার খনন করা কূপের পানি। প্রিয় মুসলমান ইমানদার, কিন্তু আপনার এখানে অনেকে আছেন, আপনাদের মা বাবা আপনারা অনেক সম্পদ দিয়ে গেছে, কিন্তু আপনি আপনার মা বাবার জন্য কেন কিছু সদকা করেন না? এ বাবা, আপনার মা বাবা শুধু আপনাকে থাকার জন্য সম্পদ দিয়ে যায় নাই, ওয়ারিসের সম্পত্তি ভাই ভাইয়ের মতো নিয়ে তার মতো থাকে, বোন বোনের মতো নিয়ে বোনের মতো থাকে, কিন্তু জানেননি এগুলা কিন্তু কবরবাসীদের প্রতিকারের জন্য, কবরবাসীদের ক্ষমার জন্য আপনার কাছে দিছে। আপনি যে সম্পদ তাদের উপকারের জন্য ব্যয় না করেন, আল্লাহর দরবারে আপনি আসামি হয়ে যাবেন। সন্তানেরা চিন্তা করে দেখো, তোমার মা বাবা তোমার যদি এত সম্পদ না দিয়া যাইতো, যদি তুমি ভাড়া থাকতা ভবানীপুরে, একটা বাড়িতে ভাড়া থাকলে কমপক্ষে 5,000 টাকা ভাড়া দেওয়া লাগে, 5,000 টাকা, কিন্তু তুমি ভাড়া দেওয়া লাগে না। চিন্তা করে দেখো 5,000 করে হিসাব করলে 12 মাসে 60,000 টাকা ভাড়া আসে। এ সন্তান, এখন তোমার মা কবরে, বাবা কবরে, আম্মা আব্বা তোমার সম্পদের কোনো ভাড়া চায় না, খানা চায় না। যদি খানা খাওয়াইতা তোমার প্রতি মাসে 2,000 টাকা করে লাগলে 12 মাসে 24,000 টাকা লাগতো। ওই সন্তান চিন্তা করে দেখো, আব্বা যান তোমার কবরে, আব্বা যদি বাইসা থাকতো, যদি তুমি আব্বারে প্রতি মাসে মাত্র 1,000 টাকা করে হাত খরচ দিতা, তোমার 12 মাসে 1,000 টাকা করে হাত খরচ দেওয়ার কারণে 12,000 টাকা লাগতো। আব্বা তো কবরে, আব্বার 100 টাকা সাইদা তুমি দিতে পারো না, দিবা কেমনে? আব্বা যান কবরে। সন্তান, একটু পরে আখিরি মুনাজাত হয়ে যাবে, তোমার আব্বার জন্য আম্মার জন্য দোয়া করা হবে। অনেক সন্তানেরা এই ভবানীপুরে গাউসিয়া হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে বসতো, বাপ হারায়া মা হারায়া, মা কবরে বাবা কবরে, কেমন আছে তোমরা জানো না। আমি শুধু একটা সন্তান চাইবো যে দাঁড়ায় বলবে, হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আমি আমার আম্মা আব্বার জন্য এই মাদ্রাসাটার জন্য 20,000 টাকা কোরবান করে দিতাম। আছেন নাকি একজন সন্তান যে 20,000 টাকা আম্মা আব্বার নামের উপরে আল্লাহর হস্তে কোরবান করে দিবে? আপনি নগদ দেওয়া লাগবে না, আপনি 1 বছরের ভিতরে যে কোনো দিন দিলে চলবে, 2 মাস 3 মাস পরে দেন, অসুবিধা নাই। আছেন নাকি 20,000 টাকা দেওয়ার মতো মাদ্রাসার জন্য? হুজুর আমি 20,000 টাকা লেখা দেয়, একটু খাস করে দোয়া করবেন। মাসাকিন ভাই আমারে বলছে, হুজুর গত বছর কিছু কালেকশন করে দিয়া গেছে, অনেক মানুষ মারহাবা ফাটি নাম লেখা দেয় নাই। আমি দল চিন্তা করলাম, ওয়াদা খেলাফকারী তো অন্যদের কাতারে চলে যায় না, ফাঁকি করে। ওয়াদা খেলাফ করার দরকার নাই, যে যতটুক পারবেন ততটুক লেখাইবেন। 20,000 দেওয়ার মতো একজন যদি থাকেন হাত বাড়াইবেন।
কেডা কি আপনারা কি মাথা ডুলাইবেন না আল্লাহ আল্লাহ করবেন? আপনার এন্দা আমি আইয়া জিকির করে চাইছি, হুজুর জিকির লগে শুধু মাথা ডুলায়, আল্লাহ আল্লাহ করে না। এমন করে ডুলে জিকির জিকির আল্লাহ আল্লাহ জবানে চলবে, মাথাও ডুলানি চলবে, সবই করবে। মোহাব্বতের সাথে জিকির করবেন, জিকির করলে গুনাহ মাফ হয়, কলব পরিষ্কার হয়। বিলাল ভাই কত বস্তাটা গায়ে দিয়ে লাই। জিকির হবে কার? শুধু আল্লাহ না, আল্লাহ রসুলেরও জিকির আছে, আল্লাহ রসুলেরও জিকির আছে এবং আউলিয়া কেরামের নামের জিকিরও আছে। যে জিকিরের যেই ফায়দা, আল্লাহর জিকিরে কলব পরিষ্কার হয়, দিল রৌশন হয়। নবীর জিকিরে, নবী শুধু আমাদের নবী না, সব নবীদের জিকিরে গুনাহ মাফ হয়, মারহাবা কয় না, সরি ইবাদত হয়। নবী জিকিরে ইবাদত হয়, আর অলিদের নামের জিকিরে গুনাহ মাফ হয়, মারহাবা কর। দেখো মোহাব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবী তুমি গুণ গগনে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবী তুমি গুণ গগনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। পাপি দাপি উদ্দরিতে নবী সাজদায় থাকবেন পগরি গো নবী। দয়াল নবী তুমি গুণ গগনে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কাউসারে রোমারি কাফনি কাউসার রপি লাইবা নবী কাউসার রপি লাইবা। পাপি তাপি উদ্দারিতে গো নবী সাজদাতে পড়িবা গো নবী। দয়াল নবী তুমি গুণ গগনে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। জান্নাতে রহমানি কাফনি জান্নাত তোপি লাইবা নবী জান্নাত তোপি লাইবা। গুনাহগার দেরুদা রিতে গো নবী সাজদাতে পড়িবা গো নবী। দয়াল নবী তুমি গুণ গগনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রেম সালমা রিল কলি জাগাই মুর্শিদ গালি গাই। প্রেম সালমা রিল কলি জাগাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। প্রেম সালমা রিল কলি জাগাই মুর্শিদ আলামিন শাহ। প্রেম সালমা রিল কলি জাগাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। যদি হয় তোর মনের টাঙ্গা দর মুর্শিদ বাবা জাগান। আল্লাহ রাসূল পাইবা সর্বদাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। যদি হয় তোর মনের ডাঙ্গা দর মুর্শিদ বাবা জাগান। আল্লাহ রাসূল জানব দাই যায় থাই মারহাবা আল্লাহ আল্লাহ। মুর্শিদ পাইলে খোদা পাবি, মুর্শিদ পাইলে রাসূল পাবি, রাসূল পাইলে খোদা পাবি। সেই কথাটা বসন বীর ঘোষণা জগৎ বাসীরা। মুর্শিদ বিনে খোদা তো পাবি না মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ আমার গলার মালা, মুর্শিদ আমার গলার মালা, মুর্শিদ আমার জানের জান। মুর্শিদ পাইলে কোলে লইয়া
জোরাইতাম পরাগান মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পরাগান মারহাবা আল্লাহ 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 প্রাণের মুর্শিদ মুর্শিদ কোন বলে লুকাইছা মারহাবা হাইরে বনপুরা হরি ইনির মতো গো আমার রাইতে বারে দালা দয়াল মুর্শিদ মাশাল্লাহ আল্লাহ 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 মুশকিল কোশা কেমন গগন চিনলাই না রে মগন মুশকিল কোশা কেমন গগন চিনলাই না রে মগন যেচি নাচে সে পাইয়াছে অমূল্য রতন ববে আর নাই রে দন মাশাল্লাহ আল্লাহ আল্লাহ ববে আর নাই রে দন ববে আর নাই রে আসলে তোফান ভাঙবে না ঘরের বাস মুশকিল কুশার নাম লই করিয়া জগতমন ববে আর নাই রে দন মাশাল্লাহ আল্লাহ আল্লাহ দমে দমে দফর নানা আল্লাহ আল্লাহ দমে দমে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ দমে দমে দফর নানা আল্লাহ আল্লাহ দমে দমে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আসি গেলে তোফান ভাঙবে না ঘরের বান আসি গেলে তোফান ভাঙবে না ঘরের বান ভালো পাখি লইয়া যাই মনে জগম জঙ্গলায় দমে দমে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ কেবা তোমার বইনো ভাই সঙ্গের সাথী কেহ নাই কেবা তোমার বইনো ভাই সঙ্গের সাথী কেহ নাই পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না মাশাল্লাহ আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ একজন জিন্দা নবী শুইয়া আছে মদিনার শহরে নবী গো আর কি দেখা হবে জীবনে মারহাবা আইনে আর কি দেখা হবে জীবনে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ একজন জিন্দা নবী শুইয়া আছে মদিনার শহরে নবী গো আর কি দেখা হবে জীবনে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আমি নিদ্রা যাইতে সময় কাটে গো নবী মাওলার জিকির করে নবী গো আর কি দেখা হবে জীবনে মারহাবা আল্লাহ 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 হযরত আলী মা ফাতেমা জান্নাত মা খাতুন হযরত আলী হাসান হোসেন জান্নাত মা খাতুন হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন হবে আর নাই রে দওয়ান মাশাল্লাহ আল্লাহ আল্লাহ হবে আর নাই রে দওয়ান হবে আর নাই রে দওয়ান মুশকিল কুশার নাম লই করিয়া যতন হবে আর নাই রে দওয়ান
মাশাআল্লাহ আল্লাহ 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 দিলি রে অন্তরেতে প্রেমের জালা দিলি রে মাশাআল্লাহ আল্লাহ 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 দিলি রে অন্তরেতে প্রেম জালা দিলি রে মারহাবা আল্লাহ আল্লাহ La 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 ben go diga ben ki more go do ya ben go more na marhaba Allah 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 sar me ben go diga kai do na se mana hai re Allah sar me ben go diga kai do na se mana ben go diga Demi ki more go doya tempo more na mashallah Allah Allah premo hasai premo kahadai re kalasa tempo premer lala hai re premo hasai premo kahadai re murshid tempo premer lala Yalla sar preme joida boya koido na se wala yamar alamin habibir preme boya koido ase wala prem ko diya preme ki more go doya to ore na mashallah Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam Allahumma amin Allahumma amin alhamdulillahi rabbil alamin as-salatu was-salamu ala rasulihil karim Rabbana zalamna anfusana wa in lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin Ya ilahi rahim farma Mustafa ki wasite khul de darwaja-e rahmat gada ki wasite रहमतुल लिल आलमीन खत्म रसूल जाने जगह अहमद व हामिद मोहम्मद मुस्तफ़ा की वास्ते मबदू ओ दयाल अल्लाह একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ আল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আখাউড়া থানাধীন ভবানীপুর গাউসিয়া হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসা ওই এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ৯তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন সাজাইয়া আমার সঙ্গে আমার উস্তাদ সমতুল্য আলহাজ হযরত মাওলানা কারি ডাক্তার মোহাম্মদ আমিনুল হক আলামিন সাহেব সহ এই এলাকার দাঁড়ি বাঁধা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ তোমার শাহিন সাহেব দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা করে দাও তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে গুনাহ করছি অন্যায় করছি তওবা করি তোমার দরবারে আল্লাহ আপনারে বেগুনাহ মাসুম না বানায়া বাড়িতে নিও না আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কে জানি ঘাত বানাইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যাই বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাথার কাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার রক্তরে পানি বানাইছে গো এমন আব্বা তাদের কবরে আব্বার কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও মনি গো
কে জানি হাত বাড়াইছে, কার জানি মা নাই। আল্লাহ, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি, প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে। আল্লাহ, যাদের এমন মা কবরে, আমার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, মা নাই বাবা নাই, জনমের মুঠে থিম গো আল্লাহ। আল্লাহ, তাদের আম্মায় আব্বার কবরেতে আযাব দিও না। আল্লাহ, তাদের মা বাবা বেঁচে আছে, হায়াতে তৈবা নসিব করে দাও। মনিব, আমার মা আজকে 8 মাসের উপরে 9 মাস চলতেছে, আমার মা অসুস্থ অবস্থায় বিছানাতে পড়ে রয়েছে। আল্লাহ, আমার মাটারে তুমি সুস্থ বানিয়ে দাও। আল্লাহ, আজকে বাড়িতে এত সুন্দর আনন্দের দিন গেছে। আল্লাহ, আমার মাটা চলতে পারে নাই, মার সামনে পর্যন্ত যাইতে পারি নাই, কলিজাটা ফিরা গেছে। মা লাঠি বট দিয়া দিয়া চোখের সামনে চলে। মাপ চাই তোমার দরবারে, তুমি আমার আম্মারে সুস্থ করো। আল্লাহ, জানি না আমরার কোন গোপন গুনার কারণে তুমি আমার মাটার অসুস্থ বানিয়ে রাখছো। আল্লাহ, দুনিয়ার খানা লওয়া ভালো লাগে না, আমার মাটা অসুস্থ থাকার কারণে তুমি আমার আম্মারে সুস্থ করে দাও। মাসাকিন হাবিবের দাদিও সুস্থ, তিনারে সুস্থ করে দাও। আল্লাহ, এখানে আমরা যারা হাত বাড়াইছি, আমাদেরকে সুস্থতা আর জিন্দেগি দান করো, বিপদ আপদ থেকে আমানত করো। আল্লাহ, দেশ বিদেশে আমার কত ভক্ত আমার কাছে দোয়া চায়। আল্লাহ, প্রত্যেকের দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, বিশেষ করে আমার হুজুর ওনার মাদানী কোরআন শিক্ষা বোর্ডের জন্য দোয়া চাইছে, উজানিসার গাউসিয়া হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসার জন্য দোয়া চাইছে, ভবানীপুর গাউসিয়া হাফিজিয়া মাদ্রাসার জন্য দোয়া চাইছে। পৃথিবীর যত জায়গার মধ্যে দিনী মার্কাজ সুন্নি মার্কাজ আছে, প্রত্যেকটারে তুমি কবুল করো। আমার 6-6টা মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাইরে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমার ছাত্রদের মা বাপগুলারে তুমি কবুল করো। এই মাহফিলে 10,000 থেকে শুরু করে 5,000, 3,000, 2,000, 1,000, 1 টাকা পর্যন্ত তাবারুকের জন্য যারা মুরগি দিয়া চাল দিয়া সহযোগিতা করছে, আল্লাহ, প্রত্যেকের দানগুলো তোমার দরবারে কবুল করে নাও। বাতেন মেম্বার সাহেব ওনার আব্বা নাই, দোয়া চাইছে, আম্মা বেঁচে আছে, দোয়া কবুল করে নাও। এমন ভাবে নাম জানা অজানা প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দেশ বিদেশের অনেক মানুষ দোয়া চায়, আল্লাহ, প্রত্যেকের দোয়াগুলো কবুল করো। আমার হানিফ ভাই মদিনা শরীফের খাদেম, উনিও দোয়া চাইছে, ওনার দোয়া কবুল করে নাও। আল্লাহ, যত মানুষ দোয়া চায়, প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল করে নাও। অমনি মরণ দিবা দুঃখ না, তবে বেঈমান মানে মরণ দিও না। এই মাদ্রাসাটার উপর যারা যারা নজর রাখে, আল্লাহ, তাদেরকে তুমি রহমতের ছায়া দান করো। মাদ্রাসার পোলাপানে যারা বোর্ডিং খাওয়ায়, আল্লাহ, তারারে তুমি রহমতের ছায়া দিয়া জান্নাতি খানা দান করো। আল্লাহ, মাদ্রাসার মধ্যে 1 টাকা পর্যন্ত যেই মা বোনেরা ভাই বাবারা দান করে, অনেক মানুষই তো দান করে, প্রত্যেকের দানগুলা কবুল করো। আপনার মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়া দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।